हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো সকলকে সুস্বাগতম। আজকে এই রথযাত্রার দিনে, পবিত্র তিথিতে আমরা সমবেত হয়েছি যে আজকের দিন কীরকম চেতনায় আমাদের অতিবাহিত করা উচিত সেটা আমরা আলোচনা করব। এবং এই রথযাত্রা সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষত আমরা গৌড়ীয় বৈষ্ণব, তো গৌড়ীয় বৈষ্ণবদের জন্য চৈতন্য মহাপ্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভু কীভাবে এই দিন উদযাপন করতেন সেটা আমরা চর্চা করব। এবং তাদের চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তবৃন্দ অর্থাৎ গৌর ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে আমরা এই গুরুত্বপূর্ণ দিনটিকে অতিবাহিত করার চেষ্টা করব। তো এই রথযাত্রা বেসিক্যালি কি, জগন্নাথ পুরীতে আমরা জানি যে নীলাচল থেকে সুন্দরাচলের দিকে যে রথে করে জগন্নাথ দেব নির্গত হন বছরে একবার। তো তিনি যেতে আসতে 1 দিন করে টাইম লাগে এবং তিনি 7 দিন সেখানে থাকেন। তো জগন্নাথ পুরীর যে মন্দির সেটা হচ্ছে অভিন্ন দ্বারকা ধাম, এবং গুন্ডিচা মন্দির যেখানে যান সেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন। এবং সেখানে জগন্নাথ, যিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি রথের মধ্যে বিহার করতে করতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এবং ভক্তগণের স্তুতি শুনতে শুনতে তিনি গমন করেন গুন্ডিচার পথে। এবং সেই সময় বহু মানুষ তাকে দর্শন করার জন্য আসে জগন্নাথ পুরীতে। আমরা জানি এই দিন কীরকম ভিড় হয়। এবং রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে, এই রথে যদি কেউ জগন্নাথকে দর্শন করে তার পুনর্জন্ম হয় না। জগন্নাথ মন্দিরে দর্শন করলে যে ফল লাভ হয়, রথে দর্শন করলে তার থেকে অনেক বেশি লাভ হয়। এবং গুন্ডিচা মন্দিরেও এই যে 7 দিন দুর্লভ দর্শন, মহাবেদী দর্শন, সেটা অনেক অনেক গুণ বেশি ফল লাভ হয়। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম এই গুন্ডিচা মার্জন চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করছেন, যেহেতু জগন্নাথ দেব আসবেন আজকে। তো আজকে প্রায় গুন্ডিচা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। খুব ধীরে ধীরে জগন্নাথ দেব যান। জগন্নাথ দেবের যে রথ সেটা তার ইচ্ছাই চলে, কখনো তিনি দাঁড়িয়ে যাবেন, কখনো চলবে রথ। এবং মহাপ্রভুর যখন ছিলেন সেই সময়তে অনেক লীলা ছিল। অনেক সময় মহাপ্রভুকে সামনে দেখতে না পেলে জগন্নাথ দেব দাঁড়িয়ে যেতেন, মহাপ্রভু কোথায় গেল, এবং মহাপ্রভু সামনে নাচতে নাচতে যেতেন, রথের অগ্রে নৃত্য করতে করতে মহাপ্রভু যেতেন। এবং জগন্নাথ দেব সেই মহাপ্রভু নৃত্য দেখতেন। মহাপ্রভু রাধা ভাবে ভাবিত কৃষ্ণ, আর জগন্নাথ দেব হচ্ছেন সেই কৃষ্ণ যিনি রাধারানীকে মিস করছেন, বৃন্দাবনের বিরহে থাকা কৃষ্ণ। তো এই দুই কৃষ্ণের মহামিলন, এক কৃষ্ণ রাধা ভাবে ভাবিত এবং আরেকজন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর বিরহে কাতর। তো সেই জন্যই রথযাত্রা অত্যন্ত ইমোশনস এবং অত্যন্ত ভাবুক বিষয়। তো চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাভাবে ভাবিত, তিনি যেন জগন্নাথকে বা কৃষ্ণকে দ্বারকা থেকে টেনে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, গুন্ডিচাতে। তো এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করলেন, তারপর মথুরা এলেন, দ্বারকা এলেন, তো প্রায় 100 বছর গোপীদের সাথে বিরহে ছিলেন। এবং তারপর কৃষ্ণ তিনি 100 বছর পর কুরুক্ষেত্রে দেখা হয়েছিল গোপীদের সাথে আবার। সেখানে রাধারানী, সমস্ত ব্রজবাসীরা এসেছিলেন এবং দ্বারকা থেকে কৃষ্ণ আদি বিভিন্ন যাদবরা গেছিলেন। তো সেইখানে দেখা হয় রাধারানীর সাথে। তো রাধারানী এবং গোপীরা তারা কৃষ্ণকে টেনে নিয়ে যেতে চান বৃন্দাবনে। তো সেখানে কৃষ্ণ বলেছিলেন যে আমি আসবো, সময় হলে আসবো, তাদেরকে কথা দিয়েছিলেন। কিন্তু গোপীদের যে ভাব যে আমরা টেনে যেন নিয়ে যাচ্ছি কৃষ্ণকে বৃন্দাবনে, সেইভাবে এই রথযাত্রা অনুষ্ঠান করা হয়। এছাড়াও মহাপ্রভুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ পার্ষদ কানাই খুটিয়া তার মহাভাব প্রকাশ গ্রন্থে বর্ণনা করেছেন যে কিভাবে সত্যিই একবার কৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে গেছিলেন।
কৃষ্ণ একবার দ্বারকাতে বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, তখন সেখানে নারদ মুনি, উদ্ধব, বলরাম সবাই মিলে চিন্তা করছেন যে কি করা যায়, কৃষ্ণ তো মূর্ছিত। তো কৃষ্ণকে এরপর বৃন্দাবন নিয়ে যেতেই হবে। বহুদিন ধরে কৃষ্ণ এই দ্বারকাতে বৃন্দাবনের বিরহে কাতর, সেটা আমরা জানি যে কৃষ্ণ যখন দ্বারকাতে থাকেন তিনি বৃন্দাবনের বিরহে কাতর, প্রতি রাত্রে তিনি ক্রন্দন করেন। এবং গোপীরা মানে সরি দ্বারকার মহিষীরা তারা চিন্তা করলেন যে কৃষ্ণ এখানে কেন দুঃখে আছে, আমরা তো এত ভালো সার্ভিস দিচ্ছি, বৃন্দাবন এমন স্পেশাল কী ছিল? তো বৃন্দাবনের কাহিনী শুনতে হবে, জানতে হবে। কিভাবে জানবো? বলরামের মাতা রোহিণী দেবীর কাছ থেকে তারা রিকোয়েস্ট করলেন যে বৃন্দাবনে কি হয়েছিল শোনান। রোহিণী দেবী বললেন যে গেটে পাহারা দাও, যাতে কৃষ্ণ বলরাম না শোনে, তাহলে ওদেরকে ধরে রাখা যাবে না। সুভদ্রা মহারানী পাহারা দিচ্ছিলেন, কৃষ্ণ বলরাম যে কখন পাশে এসে দাঁড়িয়ে গেছে সেটা জানেন না। তো এটা আমরা আলোচনা করেছিলাম স্নান যাত্রার সময় যে জগন্নাথ দেব, কৃষ্ণ জগন্নাথ রূপে এই রূপে কেন প্রকটিত হলো। তো নারদ মুনি সেই রূপ দর্শন করেন যেখানে কৃষ্ণ যখন বৃন্দাবনের কথা শ্রবণ করে বৃন্দাবনের বিরহে কাতর, তার হাত পা দেহের অভ্যন্তরে প্রবেশ করে, তার চোখ বড় হয়ে যায়, মুখে হাসি। তো সেই রূপে দর্শন দিয়েছিলেন। নারদ মুনি বললেন এই রূপ সবাইকে দেখাতে হবে। তো কৃষ্ণ সর্বদাই দ্বারকাতে থাকা অবস্থাতে বৃন্দাবনকে মিস করেন এবং বৃন্দাবনের বিরহে তিনি কাতর। কিন্তু একবার এটা এত বাড়াবাড়ি হয়ে গেল, কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ে গেল, তো সবাই মিলে ডিসাইড করা হলো যে হ্যাঁ এবার কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যেতেই হবে। এবং তখন কি ঠিক করা হলো যে কৃষ্ণ যদি এখনও বৃন্দাবনে যায় ইমিডিয়েটলি, তাহলে কৃষ্ণের খুব খারাপ লাগবে। কেন? কারণ বৃন্দাবনে গিয়ে দেখবে পুরো বৃন্দাবন যেন মরুভূমি বা শ্মশানের মতো হয়ে আছে কৃষ্ণের বিরহে। হ্যাঁ, তো বর্ণনা করা হচ্ছে যে যশোদা মা তা বা বৃন্দাবনবাসীরা সবাই তারা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন। তাদের যে আত্মা সে তো বৃন্দাবনের বাইরে চলে গেছেন কৃষ্ণ, সেই কারণে। তো বলা হচ্ছে যে যশোদা মায়ের যেটা আংটি, সেটা এখন হাতের বালার সাইজ হয়ে গেছে। মানে আংটিটার সাইজ বাড়েনি, কিন্তু যশোদা মায়ের হাতটা এত পাতলা হয়ে গেছে যে আংটিটা যেন হাতের বালা হয়ে যাবে। এইরকম বৃন্দাবনবাসীদের অবস্থা। তো সবাই মিলে ঠিক করা হলো যে কৃষ্ণ যদি আগে যায় বা এই সময় নিয়ে যাওয়া হয়, তাহলে বৃন্দাবনবাসীদের অবস্থা দেখে কৃষ্ণ তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো কী করা যায়? না কাউকে একজনকে পাঠাতে হবে, আগের থেকে বলতে হবে যে কৃষ্ণ আসছে এবারে, সার্টেনলি গ্যারেন্টেড। তাহলে বৃন্দাবনবাসীরা যে আনন্দিত হবে, তারা গোটা বৃন্দাবনকে সাজাবে, নিজেদের বডিকে সাজাবে, সেইটা দেখে কৃষ্ণের ভালো লাগবে। তো কৃষ্ণকে আগে পাঠানো যাবে না, তো কৃষ্ণকে পরে পাঠাতে হবে। তা আগে কে যাবে? তো ঠিক করা হলো, তো বলরাম যেতে পারেন আগে। নারদ মুনি যাবে না উদ্ধব যাবে না কে আগে যাবে? উদ্ধব বলছেন না, আমি আগের বারে গিয়ে প্রমিস করে এসেছিলাম যে কৃষ্ণ আসবে, আবার যদি আমি শুধু একা যাই আমাকে বৃন্দাবনবাসীরা অ্যাটাক করবে, তো আমি যেতে পারবো না। তো বরং গোপীদের সামনে কেউ দাঁড়াতে পারছে না, গোপীদের এত প্রেম, তারা কোনো পুরুষ দেখলেই রেগে যাচ্ছে যে এরা কিছু বোঝে না, আমাদের কৃষ্ণের প্রতি কি বিরহ কিছু বোঝে না, শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিতে আসে। তো বলছে কোনো পুরুষের দ্বারা হবে না এই কাজটা, তাহলে কী করা যায়? সুভদ্রা মাতা, আপনি যান। সুভদ্রা মা, সে তাকে বলা হলো যে তাহলে তুমি যাও। সুভদ্রা মাতা বললো হ্যাঁ আমি যেতে রাজি আছি, কিন্তু আমি তো একজন মহিলা, তো আমার একটু প্রোটেকশনের দরকার। তো বলরাম বললো ঠিক আছে, হ্যাঁ তুমি যদি যাবো বলো তাহলে আমি যেতে রাজি। এমনিতে বলরাম রাজিও ছিলেন না, কারণ বলরাম বলছেন আমিও গেছিলাম কিছুদিন আগে বৃন্দাবন, আমি আমার গোপীদের সাথে দেখা করে এসেছি, সবাই কৃষ্ণের কথা জিজ্ঞেস করছেন, আমিও বলে এসেছি যে কৃষ্ণ আসবে। আবার যদি আমি একা যাই আমার কথা বিশ্বাসই করবে না যে কৃষ্ণ আসছে, বলবে আবার আমাদেরকে মিথ্যা কথা বলতে এসছে। কিন্তু যদি সুভদ্রা যায় তাহলে আমি যেতে রাজি আছি। তো ঠিক করা হলো যে বলরামজি আগে যাবেন প্রোটেকশন দিতে দিতে, তার ঠিক পিছনেই সুভদ্রা মহারানী যাবেন। তো তারা গিয়ে বৃন্দাবনবাসীদেরকে এই খবর দেবেন যে কৃষ্ণ আসছেন এবং কৃষ্ণ তারপরে আসবেন। তো যখন বলরাম এইভাবে, এটা হচ্ছে রথযাত্রা অ্যাকচুয়ালি, বলরামের রথ আগে, তারপর সুভদ্রা, তারপর কৃষ্ণের রথ। তো বলরাম এবং সুভদ্রা যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন, তারা দেখলেন বৃন্দাবন পুরো একদম শ্মশানের মতোই হয়ে আছে। রাধারানীর অন্তিম শ্বাস চলছে। হ্যাঁ, নাকের কাছে ললিতা বিশাখা তারা তুলো দিয়ে পরীক্ষা করছে যে এখনও শ্বাস চলছে কিনা, এরকম অবস্থা। তো এত করুণ অবস্থা থেকে তার খবর কি দেবে, তারা নিজেরাই স্তম্ভিত হয়ে গেল। তো বলরাম এবং সুভদ্রা তাদেরও
দেহে বিভিন্ন বিকার চলে এলো, তাদেরও চোখ বড় বড়, হাত পা ভেতরে ঢুকে যাওয়া, যেটা আমরা দেখি বলরাম এবং সুভদ্রার রূপ, সেটা প্রকাশিত হলো। এবং বৃন্দাবনের বাইরেই সেই রথ থেকে তারা নড়তে পারলেন না। বৃন্দাবনবাসীদের এত প্রেম কৃষ্ণের প্রতি যে গোটা বৃন্দাবন এইরকম অবস্থা, সেটা দেখে। তো তারপর কৃষ্ণ, আর কিছুক্ষণ পর কৃষ্ণের রথ চালু হবে আর কি, এখানে দ্বারকাতে। কারণ তারা ভাবছে যে বলরাম আর সুভদ্রা তো অলরেডি আগে বেরিয়ে গেছে, তারা নিশ্চয়ই খবর দিয়ে দেবে। তো কিছুক্ষণ পরে কৃষ্ণের রথ চালু হচ্ছে, আর কৃষ্ণ তখনও একটা ঘোরের মধ্যে আছেন, এবং তিনি যে মূর্ছিত হয়ে গেছিলেন তার জ্ঞান ফিরেনি তখনও। তো কৃষ্ণকে ওই মূর্ছিত অবস্থায় কোনো একজন ব্যক্তিকে যদি রথে তোলা হয় কীরকম হবে? তো তাকে যেভাবে এরকম করছে, তো ঘাটটা এদিকে বেঁকে যাচ্ছে, আর সামনে নোয়াচ্ছে তো পড়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। তো এইভাবে কৃষ্ণকে রথে চাপানো হলো। তো এটাই হচ্ছে পাণ্ডু বিজয় বা পহুন্ডি বিজয়, যেখানে আমরা দেখি জগন্নাথ দেবকে এইরকম করতে করতে তিনি দুলে দুলে রথে চাপছেন, পাণ্ডু বিজয়। তো সেটার কারণ হচ্ছে যে এখানে কৃষ্ণ মূর্ছিত রয়েছেন, রাধারানীর বিরহে এত কাতর, তিনি মূর্ছিত। তো সেইভাবে তাকে রথে তোলা হচ্ছে। তো কৃষ্ণ যখন গেলেন, দেখলেন যে তার দাদা এবং বোন, তারা বৃন্দাবনবাসীকে খবর দিতে পারেনি। তারা কি করেছে, ওইখানেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ যখন এসে দাঁড়ালেন, যে বায়ু কৃষ্ণের গায়ের যে সুমধুর গন্ধ, সেটা যখন রাধারানীর নাকে পৌঁছালো, তখন যেন রাধারানী উজ্জীবিত হলেন, এবং সমস্ত ব্রজবাসীরা তারাও আবার যেন শ্রীকৃষ্ণের গন্ধ পেয়ে বা কৃষ্ণকে চোখের সামনে দেখে তারা রিয়েলাইজ করতে পারলেন সত্যিই কৃষ্ণ এসেছেন। তো এভাবে কৃষ্ণের সাথে বৃন্দাবনবাসীদের মিলন হয়েছিল বাহ্যিকভাবেও। অ্যাকচুয়ালি বলা হয় বৃন্দাবনম পরিত্যাজ্য পদম একম না গচ্ছতি। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে এক পদক্ষেপও যান না। তার কি প্রমাণ, সেটা আমরা প্রমাণ পাবো এই চ্যাপ্টারে। আমরা রথযাত্রা নিয়ে পড়ব চৈতন্য চরিতামৃত থেকে। তো এই চ্যাপ্টারটা বড়, অনেক কিছু বিষয় রয়েছে, ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা সম্পূর্ণ করতে পারবো না। আজকে অনেক ডিভোটিসদের অনেক সেবাও থাকবে, তো আমরা সংক্ষেপে আলোচনা করব কিছু রথযাত্রার বিষয়, অ্যান্ড দেন চৈতন্য চরিতামৃত আমরা নেক্সট কিছুদিন পড়তে থাকবো, আগামীকাল এবং তারপরের দিনও হয়তো আমরা পড়ব, দিয়ে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো। এখানে অনেক গুহ্য তত্ত্ব বর্ণনা করা আছে, যেটা গৌড়ীয় বৈষ্ণব হিসাবে আমাদের জানা খুব ইম্পর্ট্যান্ট। তো এইভাবে যখন কৃষ্ণ পৌঁছালেন বৃন্দাবনে এবং সমস্ত বৃন্দাবনবাসীদের সাথে তার মিলন হলো, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী, তারা নিকুঞ্জে রাত্রি যাপন করলেন, সমস্ত গোপীদের সাথে কৃষ্ণের মিলিত হলেন। তারা সকালে মঙ্গল আরতি হলো, জয় জয় রাধা কৃষ্ণের যুগর মিলন, রাধা কৃষ্ণ আরও মিলন হচ্ছে। আরতি করে ললিতাদি সখীগণ, ললিতাদি সখীগণ তারা আরতি করছেন। ভক্তিবিনোদ ঠাকুরের খুব সুন্দর ভজন রয়েছে এই সম্পর্কে। তো সেইভাবে গোপীদের সাথে কৃষ্ণের মিলন বাহ্যিকভাবেও হয়েছিল, এবং আভ্যন্তরীণভাবে সবসময় মিলন হয়। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যাননি, যিনি গেছিলেন তিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনেই ছিলেন। গোপীরা, মা যশোদা সবাই কিন্তু কৃষ্ণকে দেখতে পেতেন বৃন্দাবনে, কৃষ্ণ চলে যাবার পরেও। তারা এই দেখতে পেতেন কৃষ্ণ এখানে লুকোচুরি খেলছে, মাকে লুকাচ্ছে বা কিছু একটা ইঙ্গিত করছে কোনো একজন গোপীকে। তো কৃষ্ণ সত্যি সত্যি বৃন্দাবনে ছিলেন এবং এরকম করতেন বিভিন্ন লীলা। কিন্তু গোপীরা, মা যশোদা বা অন্য সব বৃন্দাবনবাসীরা তারা মনে করতেন যে ও আমি ভুল দেখছি, আমি কৃষ্ণের প্রেমে এতই পাগল হয়ে গেছি যে আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি ভুল দেখছি। তারা বিশ্বাস করতেন না। একই লীলা শ্রী গৌর হরিও করে থাকেন। ঠিক যেমন কৃষ্ণের সাথে মা যশোদা লীলা করতেন, বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন বাহ্যিকভাবে, কিন্তু আভ্যন্তরীণভাবে ছিলেন, দর্শন দিতেন। মা যশোদা বিশ্বাস করতেন না যেটা কৃষ্ণ। ঠিক সেরকমভাবে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীতে চলে গেলেন, মা যশোদা এখানে ভোগ অর্পণ করতেন এবং তার পুত্র নিমাইকে স্মরণ করতেন যে নিমাই তুমি এটি গ্রহণ করো। কিছু কিছু দিন এসে তিনি দেখতেন মা যশোদা যে ভোগের থালা সত্যিই খালি, এবং সত্যিই চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং এসে সেটাকে খেয়ে যেতেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন সচির মন্দিরে নিত্যানন্দ নর্তনে, শিবাস অঙ্গনে আর রাঘব ভবনে। তো এই চারি স্থানে প্রভুর সদা আবির্ভাব। তো সচিমাতা যখনই ভোগ লাগাতেন, মহাপ্রভু এসে সেটা খেতেন। কিন্তু সচিমাতা বিশ্বাস করতে পারতেন না যে নিমাই তো নেই, তাহলে কে খেলো, কোনো পশুতে এসে খেয়ে গেল কি না, বা আমি কি আজকে ভোগ দিতে ভুলে গেছি।
থালাটা খালি দিয়ে দিয়েছে, আমি হয়তো নিমাইয়ের কথা চিন্তা করতে করতে খালি থালাটাই দিয়ে দিয়েছে। তো এরকমভাবে বিশ্বাস করতেন। তো মহাপ্রভু বিভিন্ন ভক্তের হাতে, কখনো জগদানন্দ পণ্ডিত, কখনো আরও অন্য ভক্তদের মাঝে বলে পাঠাতেন যে, বুঝলে তুমি যাচ্ছ গৌড়ে, আমার মাকে একটা কথা বলে দিও তো, যে মা যখন ভোগ লাগায় থালাটা ফাঁকা থাকে, আমি সত্যি এসে খেয়ে যাই। এটা মহাপ্রভু বলতেন বিভিন্ন ভক্তদেরকে, যে আমার মাকে বলে দিও। তো সেই রকম লীলা কৃষ্ণও করতেন মা যশোদা এবং গোপীদের সাথে। এবং কুরুক্ষেত্রে যখন দেখা হয় রাধারানীর সাথে কৃষ্ণের, তো কৃষ্ণ সেটা বলেন রাধারানীকে, রাধারানী তুমি এত চিন্তা করছো কেন, আমি তো প্রত্যেকদিন তোমাকে দর্শন দিয়েছি, হ্যাঁ, তাহলে তুমি এরকম করছো কেন? কিন্তু রাধারানী সেটাকে ভাবতেন যে আমি ভুল দেখছি। কৃষ্ণ বলছেন, দেখো আমি নারায়ণের পূজা করি, দিয়ে আমি শক্তি লাভ করেছি, প্রত্যেক দিন আমি দ্বারকা থেকে বৃন্দাবন আপ ডাউন করি, তোমাকে দর্শন দিই, তুমি বুঝতে পারো না? যেহেতু গোপীরা কৃষ্ণকে মানে জানে, সমস্ত বৃন্দাবনবাসী লজিক্যালি যদি একটু অ্যানালিসিস করে এক মোমেন্টের জন্য, তারা বুঝতে পারবে কৃষ্ণ ভগবান। কখনো কখনো তাদের মনেও হয় যে কৃষ্ণ ভগবান নয় তো, কিন্তু পরক্ষণেই তারা, তাদের প্রেম এত গভীর, তারা আবার চিন্তা করে না কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ যশোদা মা ভাবেন কৃষ্ণ আমার লালা, বা গোপীরা ভাবে কৃষ্ণ আমার প্রেমিক ইত্যাদি, সখারা ভাবে কৃষ্ণ আমার সখা। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কি বড়, তুমি ভগবান নাকি? হ্যাঁ, তোমার 9 লক্ষ গাভী আছে, আমার 12 লক্ষ গাভী আছে, কি অসুবিধা আছে বলো, আমি তোমার থেকে বড়। তো এইভাবে বৃন্দাবনবাসীদের প্রেম এত গভীর, তারা কৃষ্ণকে ভগবান রূপে দেখেন না। তো সেই জন্য কৃষ্ণ দেখাতেও চান না, মাঝে মধ্যে বাধ্য হয়ে দেখাতে হলেও সেটা বিশ্বাস করেন না বৃন্দাবনবাসীরা। ক্ষণিকের জন্য বিশ্বাস করে আবার ভুলে যান। এটা হচ্ছে বৃন্দাবনবাসীদের প্রেমের স্বভাব। তো রাধারানীকে কৃষ্ণ বলছেন, আমি নারায়ণের পূজা করি, সেই কারণে আমার অনেক ক্ষমতা, সেই কারণে আমি মাঝে মধ্যে প্রত্যেক দিন আপ ডাউন করি, বৃন্দাবন যাওয়া আসা করি, তুমি আমাকে দেখতে পাও না? কিন্তু রাধারানী বলছেন, না, আজকে তোমাকে বৃন্দাবন যেতেই হবে। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি। তো আমার মনটি হচ্ছে বৃন্দাবন, আমার মনে তুমি উদয় হতে চাইলে বৃন্দাবনে তোমার পা রাখতে হবে। তো কৃষ্ণ যাই হোক তখন তাদেরকে বলেছিলেন, তোমরা বৃন্দাবনে ফিরে যাও এবং আমার ধ্যান করো ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে কৃষ্ণের সাথে তাদের সত্যিকারের মিলনও হয়েছিল। আর অ্যাকচুয়ালি পরকীয়া রসে কৃষ্ণ সবসময় তাদের সাথে উপস্থিত আছেন, তাদের সাথে লীলা করছেন। তো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যাননি, কিন্তু ফিজিক্যালি কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবনে যে নিয়ে আসার প্রসেস, সেটাই হচ্ছে রথযাত্রা। হুম। তো সেই কারণে এটা হচ্ছে বেসিক্যালি গোপীদের বিরহ কৃষ্ণের জন্য, সেই বিরহের মিলন হচ্ছে, এতদিন পরে কৃষ্ণকে পাওয়া গেছে এবং কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তারা। তো রাসলীলাতে যখন কৃষ্ণ গোপীদের সাথে ডান্স করছিলেন কিন্তু অন্তর্হিত হন, গোপীরা ভাবছিলেন যে বাহ, কৃষ্ণ আমার সাথে ডান্স করছে। কৃষ্ণের এমন অপরূপ ক্ষমতা যে 10,000 কোটি 100 বিলিয়ন গোপিস তার সাথে একসাথে নৃত্য করছিলেন কৃষ্ণ। এখন কেউ বলতে পারে যে কি করে সম্ভব হতে পারে? ভগবানের লীলাকে স্থান কাল পাত্র এইসবের বন্ধনে আবদ্ধ করে রাখা যায় না। পৃথিবীতে আমরা যদি দেখি 7 কি 8 বিলিয়ন টোটাল মানুষ রয়েছে। 8 বিলিয়ন মানে হচ্ছে 800 কোটি। আর আমি যদি বলি শুধু বৃন্দাবনে ওই রাসলীলার যে রাত্রি, সেখানে 10,000 কোটি গোপী একসাথে নৃত্য করেছিলেন, তো ওইটুকু বৃন্দাবনের মধ্যে 10,000 কোটি লোক কী করে ধরবে? রাইট? এটা একটা আশ্চর্যের বিষয়। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে ওই রাসলীলার যে রাত্রি, সেই রাত্রিটা কতক্ষণের হয়? আমরা যদি ভাবি রাত্রি 9টা থেকে কি ধরি, 7টা থেকে 6টা থেকে যদি ধরি, রাত শুরু হচ্ছে, পরের দিন সকাল 6টায় সকাল হয়ে যাবে। তো 12 ঘন্টা। কিন্তু ওই 12 ঘন্টা রাত্রি পৃথিবীর হিসাবে 12 ঘন্টা না হয়ে ব্রহ্মার 12 ঘন্টা বা এক কল্পে পরিণত করেছিলেন। কারণ গোপীদের ইচ্ছা ছিল কৃষ্ণের সাথে লং টাইম আমরা টাইম স্পেন্ড করব, প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে আমার দেখা করতে হয়। তো সেই জন্যে ব্রহ্মার একদিনে পরিণত করেছিলেন, যেটা পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। কেউ যদি ভাবে ওই এক রাতে 432 কোটি বছর এক্সপিরিয়েন্স হলো কিভাবে, আর ওই বৃন্দাবনের মধ্যে 10,000 কোটি গোপী থাকলো কিভাবে? তো এইটাই হচ্ছে ভগবানের লীলা। ভগবান স্থান এবং কালের ঊর্ধ্বে, স্পেস টাইম, তার লীলাকে আবদ্ধ করতে পারে না।
যেমন বৃন্দাবনে যখন কৃষ্ণ গোচারণে যান, কৃষ্ণের যদি টোটাল রুটটা দেখি, সেটা দেখবো 30-35 কিলোমিটার হয়ে যাবে। গোচারণ করছেন, তো একজন ওইরকম 5 বছরের বালক সে প্রত্যেক দিন 30-35 কিলোমিটার চলে কিভাবে গোচারণ করতে পারে? কিন্তু কৃষ্ণের কষ্ট হতো না কেন? কারণ এখানেও বৃন্দাবন ধাম হচ্ছে বলরামের এক্সপানশন। তো কৃষ্ণ যখন শুরু করতেন তার জার্নি, বৃন্দাবনে যেতেন, তো বৃন্দাবন ধামটা হচ্ছে একটা পদ্মের মতো, যেটা সকালবেলাতে খুলে যায় এরকম, এবং রাত্রেবেলায় বন্ধ হয়ে যায়। তো সকালবেলাতে খুলে গেলে কি হয়, একটা পাপড়ির থেকে আরেকটা পাপড়ির ডিস্টেন্স এমনিতেই বেড়ে যায়। অর্থাৎ কৃষ্ণকে বেশি চলতে হয় না, এই পাপড়িটা খোলার সময়তেই কৃষ্ণ এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, কৃষ্ণকে বেশি হাঁটতে হয় না। আবার সন্ধ্যাবেলায় কৃষ্ণ যখন ফেরেন, তো এই বৃন্দাবন রূপী যে পদ্ম ফুল সেটা সংকুচিত হতে থাকে, তো কৃষ্ণকে বেশি হাঁটতে হয় না, পাপড়িগুলো অটোমেটিক সংকুচিত হচ্ছে, ধামটাই সংকুচিত হচ্ছে। তো এইভাবে কৃষ্ণের লীলা কাজ করে। তো সেই কারণে কৃষ্ণকে আমরা যদি ভাবি এটা কি করে হলো, এটা কি করে হলো, এটা মনে হচ্ছে না, আমাদের লজিকে খাটছে না। হ্যাঁ, তো এগুলো লজিকের দ্বারা ভগবানকে বেঁধে রাখা যাবে না। ঠিক আছে, তো বা সেই কারণে এই যে চৈতন্য মহাপ্রভু তিনিও ভগবান। কিছুদিন আগে জিজ্ঞেস করছিলেন একজন যে এই চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ পুরীর মন্দিরে পিটিয়ে খুন করে তাকে কবর দেওয়া হয়ে গেছিল ইত্যাদি, এরকম বিভিন্ন তথ্য বিভিন্ন জন নিয়ে আসেন। তো এগুলো হচ্ছে মানুষের কল্পনা। হুম, কেন? কারণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথের বিগ্রহে লীন হয়ে যান। তো এইটা সাধারণ মানুষ কিভাবে কল্পনা করবে? সাধারণ মানুষ যারা সুমেধসা নয়, যারা যাদের ভক্তি উন্মুখী বুদ্ধি ডেভেলপ হয়নি, তারা এটা কি করে বুঝতে পারবে যে একটা বিগ্রহের সাথে একটা মানুষ কিভাবে লীন হয়ে যেতে পারে? কারণ তারা তো জানে না চৈতন্য মহাপ্রভুকে। আমরা এসএসআর সেমিনারে ডিসকাস করি যে চৈতন্য মহাপ্রভু কেন ভগবান, তার কি কি শাস্ত্রীয় প্রমাণ আছে, তার আগে সাইন্টিফিক্যালি প্রমাণ করি কৃষ্ণ কেন পরমেশ্বর ভগবান। এগুলো তো তারা শোনেনি, জানে না। তার কোনো একটা ইউটিউব ভিডিওতে কিছু যারা শুনেছে এবং সেটা নিয়ে মন্তব্য করতে চলে আসে। তো সেই কারণে হচ্ছে যে যখন চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেছেন জগন্নাথ মন্দিরে, দরজা বন্ধ হয়ে গেল, দরজা খুলে দেখা গেল তাকে আর পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ কি ভাববে, মানুষটা ঢুকলো, বেরোলো না তো, তাহলে কি হতে পারে? তার মানে নিশ্চয়ই মেরে খুন করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ইত্যাদি, বিভিন্ন ধরনের মেন্টাল স্পেকুলেশন, মানসিক জল্পনা কল্পনা। তো এইটার জন্য আগে বুঝতে হবে যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ এরা কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, এরা হচ্ছে ভগবান। তো ভগবান অনেক কিছু করতে পারে। যেমন আরেকটা উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ বলছি এটা কারণে প্রথমে আমাদের ফার্ম ফেথ থাকতে হবে যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান, না হলে এই সমস্ত লীলাগুলো আমরা বুঝতে পারবো না। সেই জন্য এটা বোঝা ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন হতে পারে, কৃষ্ণ যদি পরমেশ্বর ভগবান হয় তাহলে সময় কিভাবে কৃষ্ণের উপর কাজ করছে? সাধারণ ব্যক্তিরা কালের প্রভাব বেড়ে ওঠে, তারা প্রাপ্তবয়স্ক হয়, একটা সময় পর তারা বৃদ্ধ হয় এবং তাদের মৃত্যু হয়। এটা হচ্ছে কালের প্রভাব সাধারণ জীবের উপর। তো কৃষ্ণের উপর কালের প্রভাব কী করে হচ্ছে? কৃষ্ণ তো কালের প্রভু হওয়া উচিত। তো এই যে কৃষ্ণ তিনি কিভাবে ছোটর থেকে ছোটবেলায় দামোদর লীলা দেখলাম, কিন্তু যখন চিরহরণ বস্ত্রহরণ লীলা হচ্ছে, যখন রাসলীলা হচ্ছে, তখন কৃষ্ণের বয়স অনেক বেশি। তো কৃষ্ণের বয়স বাড়ছে কি করে? তিনি যদি ভগবান হন তার তো বয়স ফিক্স থাকার কথা। কিছু কিছু তর্কবিদরা এরকম যুক্তি দিয়ে থাকেন, যুক্তিটা ঠিকই বটে যে ভগবানের উপর তো কালের প্রভাব কাজ করা উচিত নয়। তো আমাদের আচার্যরা জীব গোস্বামী বলছেন যে ইয়েস, তাদের তর্ক সঠিক। তো এইটা এমনভাবে হয়, এটা অভূতপূর্ব যে কৃষ্ণের বয়স বাড়ে না, কিন্তু গোলক বৃন্দাবনে কৃষ্ণের যে ধাম, সেইখানে বিভিন্ন ক্যাটাগরির প্ল্যানেটস রয়েছে। 1 বছর বয়সী কৃষ্ণ লীলা করছে এরকম কিছু গ্রহ রয়েছে, 2 বছর বয়সী কৃষ্ণ লীলা করছে এরকম কিছু গ্রহ রয়েছে, 3 বছর বয়সী কৃষ্ণ লীলা করছে এরকম কিছু গ্রহ রয়েছে। বা গোলক বৃন্দাবনের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কৃষ্ণ বিভিন্ন এজের লীলা করছেন। কেউ যদি বাৎসল্য রসে দামোদর লীলার প্রতি আকর্ষিত হয়, তাহলে সে সেই প্ল্যানেটে যাবে যেখানে সে কৃষ্ণকে ওই অবস্থাতেই ইটার্নালি দেখতে পাবে, সবসময় 3 বছর বয়সী বা ছোট কৃষ্ণ, যে দামোদর লীলার্থে যেরকম বয়স ছিল। কেউ যদি কৃষ্ণকে শৃঙ্গার রসে মাধুর্য রসে সেবা করেন, সে দেখতে পাবে যে কৃষ্ণ সবসময় 16 বছর বয়সী, বা ইউথফুল তার এজ। তো এরকম বিভিন্ন কৃষ্ণ রয়েছে, বিভিন্ন বয়সের কৃষ্ণ রয়েছে, বিভিন্ন লীলা করছেন। তো এই ধরাধামে যখন বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছেন, তো 1 বছর বয়সী কৃষ্ণ আসেন, লীলা করেন 1 বছরের জন্য, তিনি ফিরে চলে যান। 2 বছর বয়সী কৃষ্ণ আসেন, লীলা করেন, ফিরে চলে যান। 3 বছর বয়সী কৃষ্ণ আসেন।
কখন যে আসছেন কখন যে ফিরে যাচ্ছেন সেটা আমরা দেখতে পাবো না। কিন্তু এটা ঠিক যে কৃষ্ণের বয়স কালের প্রভাবে বাড়ছে না। এইভাবে 1 বছর বয়সী কৃষ্ণ যায়, 2 বছর বয়সী কৃষ্ণ আসে, তিনি যান, 3 বছর বয়সী কৃষ্ণ আসে, এইভাবে কৃষ্ণের বয়স বাড়ে। তো এইটা হচ্ছে ভগবানের বিষয়। অজোপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। ভগবান যখন এই ধরাধামে আসেন তিনি সাধারণ জীবের মতো আসেন না। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তৎপতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা। তো ভগবানের জন্ম এবং কর্মের দিব্যতা অনুধাবন করলে আমরা মুক্ত হয়ে যাব, আমরা আর বদ্ধ জীব থাকবো না। সাধারণ জীবের মতো বায়োলজিক্যাল প্রসেসে তার জন্ম হয়নি। কৃষ্ণ প্রথমে বসুদেবের হৃদয়ে আসেন, সেখান থেকে দেবকীর হৃদয়ে ট্রান্সফার হন, সেখান থেকে দেবকীর গর্ভে ট্রান্সফার হন। কৃষ্ণকে এটা ভাবতে হয় না যে আমি কালের প্রভাবে জন্মগ্রহণ করছি, আমার কর্মের প্রভাবে আমার যা কর্ম আছে সেটা করব, ঠিক আছে, এটা ভাবতে হয় না। কৃষ্ণ কোথায় জন্মাবেন, কে তার পিতামাতা হবে, কী রকম লীলা করবেন, সেগুলো কৃষ্ণ নিজে ডিসাইড করেন, আর আমরা কালের প্রভাবে কর্মের প্রভাবে জন্মগ্রহণ করি। এখন কাউন্টার আর্গুমেন্ট আসতে পারে, সেটাও বলে দিই। না না, কৃষ্ণের উপরও কিছু জন আছেন যারা হচ্ছে কর্ম মীমাংসা ফিলোসফিতে বিশ্বাসী, বলছেন ভগবানের থেকেও বড় হচ্ছে কর্ম। হুম, কর্মের নিয়ম নাকি কেউ খণ্ডাতে পারে না এবং স্বয়ং ভগবানও নয়। কিভাবে? তারা বলেন ওই দেখো, ওই রাম অবতারে সে বালিকে মেরেছিল, সেই কারণে কৃষ্ণ অবতারে ওই যে বালি ছিল সে একটা শিকারীর রূপে জন্মগ্রহণ করে কৃষ্ণকে মারলো। এই দেখেছো কিরকম কৃষ্ণকেও কর্মের ফল ভোগ করতে হয়েছে, তাই কর্ম হচ্ছে সব থেকে বড়। এগুলোকে বলে অসুর মোহন লীলা। যারা কৃষ্ণকে বিশ্বাস করতে চায় না, তারা যাতে কৃষ্ণকে বিশ্বাস না করার জন্য কিছু লজিক পায়, সেই কারণে ভগবান এই লীলাগুলি করে থাকেন। এগুলিকে বলে অসুর মোহন লীলা। এই লীলার মাধ্যমে কেন, প্রথম কথা ভগবান চাইলে পারতেন যে এই বালি মেরেছে মেরেছে বুঝে করুক, আই ডোন্ট কেয়ার, পরের লীলাতে আমার ওসব কোনো রিয়াকশন টিয়াকশন থাকবে না, আমি আসবো, আমি আবার চলে যাব সবার সামনে, আমার গরুর আসবে আমাকে নিয়ে যাবে বৈকুণ্ঠে বা গোলোকে, সেরকম সিস্টেম করতে পারতেন ভগবান। ভগবান এই অসুরদেরকে মোহন করার জন্যে। আরেকটা জিনিস যে ভগবান বলেন যে আমিও কর্ম করে দেখাই লোকশিক্ষার জন্যে। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কঞ্চন অনাব্যক্তম অব্যক্তম বর্তে এবচ কর্মাণি। তো বলছেন হে পার্থ, আমার কর্ম করা প্রয়োজন নেই, কিন্তু আমি লোককে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করি, কৃষ্ণ বলছেন ভগবদ গীতায়। তো ভগবান এটা বলতে চাইছেন দেখো, আমি চাইলে কিন্তু কর্মের নিয়মকে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু ভগবান কেন কর্মের নিয়মটাকে পালন করলেন, যে ঠিক আছে আগের জন্মে আমি ওকে মেরেছিলাম, ও এই জন্মে আমাকে মারছে, যাতে সাধারণ মানুষকে দেখানো যায় কর্মের নিয়ম থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না। এবারে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা এটা ভেবে নেই সত্যিই ভগবান পারতেন না কর্মের নিয়মকে অতিক্রম করতে। তো পারতেন না, তাকে বাধ্য হয়ে কর্মের নিয়ম মানতে হলো, আর তিনি ইচ্ছা করে লোকশিক্ষার জন্য মানলেন, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন একটা ছোট বাচ্চা যখন অ আ এ বি সি ডি শিখছে, তাকে দেখানোর জন্যে তার যে তাকে পড়াচ্ছে শিক্ষক, সেও এ দুটো লাইন টেনে তিনটে লাইন টেনে ভালো করে এ লিখছে, যেমন একটা প্রথমবার শিশু যেরকম লিখে। তো সেটা দেখে আমি যদি ভাবি ও আমিও শিখছি আর মাস্টারমশাইও শিখছে এ লেখা, তাহলে কিছু করার নেই। হুম, তাহলে সেটা আমার নির্বুদ্ধিতা। মাস্টারমশাই অনেক আগেই জানেন, আমাকে শেখানোর জন্য তিনি আরেকবার করেছেন। তো সেটা হচ্ছে বিষয় যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তারা ভগবানকে বিশ্বাস করতে চায় না, আর ভগবান তাদেরকে জোরও করতে চায় না। তো সেই কারণে ভগবান কিছু কিছু যুক্তি রাখবে যেটা এথিস্টের জন্য, যেইটা যুক্তিটা মেনে তারা বলতে পারবে ইয়ে পেয়ে গেছি কৃষ্ণ ভগবান নয়, দেখলে, এরকম করে যাতে তারা এই জড়জগতে থাকতে পারে। আর যদি এরকম করতেন ভগবান যে কোনো লজিকই নাই, অভক্তদের জন্য বা যারা নাস্তিক তাদের জন্য কোনো লজিকই নাই, যেখানেই তাকানো হচ্ছে সেইখানেই প্রমাণ যে ভগবান আছে, তাহলে সেই নাস্তিক তো বলবে এই এদিকে তাকাচ্ছি ভগবান আছে, ওইদিকে তাকাচ্ছি ভগবান আছে, এদিকে আমি কোথায় যাব। ইস, আমার ইচ্ছা ছিল যে স্বতন্ত্রভাবে আমি এনজয় করার চেষ্টা করবো এই মেটেরিয়াল ওয়ার্ল্ড, কিন্তু যেদিকেই তাকাচ্ছি কৃষ্ণ, জোর করে আমাকে মানতে হচ্ছে যে কৃষ্ণ আছেন। কৃষ্ণ এটা চান না, কৃষ্ণ চান না যে জোর করে কেউ তাকে মানুক। তো সেজন্য কৃষ্ণ স্বাধীনতা দেন
তো স্বাধীনতার কারণে কৃষ্ণ অসুরদেরকেও কিছু লজিক দেন যাতে তারা কৃষ্ণ বিদ্বেষী হয়ে থাকতে পারে। এগুলো হচ্ছে তার কারণ। তো আমরা যারা ভক্ত, যাদের মধ্যে এই নলেজটা রয়েছে, যজন্তি হি সুমেধসা, তারা কিন্তু ভগবানকে ঠিক চিনবেন যে কোন কাজটা ভগবান কি কারণে করছেন আর তিনি কতটা করতে পারেন। এমন কিছু নেই যেটা ভগবানকে বাধ্য হয়ে করতে হচ্ছে। হুম। न तस्य कार्यं कारणं च विद्यते न तत्समश्चव्यधिकश्च दृश्यते परस्य शक्तिर विविधैव श्रूयते स्वाभाविकी জ্ঞান বল ক্রিয়া চ। তার থেকে বড় কেউ নেই, তার সমানও কেউ নেই, তার কোনো কার্য নেই, তার কোনো কারণ নেই, তবু তিনি লোকশিক্ষার জন্য মাঝে মাঝে কাজ করেন। তো এই হলো কৃষ্ণের লীলা এবং রথযাত্রা, কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু উভয়েরই লীলা। হুম। তো আমরা আলোচনা করলাম যে কিভাবে কৃষ্ণ এই গোপীদের সাথে কুরুক্ষেত্রে দেখা হয়েছিল, তারপর গোপীরা অনেকদিন পর কৃষ্ণের সেই বিরহ সেটা থেকে মুক্ত হলেন এবং কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যাওয়ার প্রয়াস করেছিলেন। তারপর আমরা আলোচনা করেছিলাম যে রাসলীলাতে, হ্যাঁ এখান থেকে আমরা চলে গেছিলাম অন্য টপিকে, যে রাসলীলাতে কৃষ্ণ একই সাথে 10,000 কোটি গোপীর সাথে ডান্স করছেন। সেখান থেকে স্থান কাল ইত্যাদি আলোচনাতে গেছিলাম। তারপর ফিরে আসি যে তো এখানে গোপীরা একটু চিন্তা করছেন যে কৃষ্ণ শুধু আমার সাথেই ডান্স করছেন, আমি অনেক ভাগ্যবান। তো সেই কারণে তাদের একটু সামান্য প্রাইড সৃষ্টি হয়েছে, গর্ব। তো সেটাকে নিরসন করার জন্য কৃষ্ণ সেখান থেকে অন্তর্হিত হন এবং গোপীরা অত্যন্ত আকুল হয়ে যায় এবং তারা আকুলতা সহকারে কৃষ্ণকে ডাকে। তো এখানে এটা ভাবার কিছু নেই যে তাহলে গোপীদের মধ্যে কীভাবে প্রাইড হলো। এটা ট্রান্সেন্ডেন্টাল লেভেলে এবং গোপীদের সাথে আমাদের কোনো তুলনাই আসে না। তো এটা কৃষ্ণের সাথে গোপীদের সম্পর্ক। গোপীরা যদি একদম অ্যাডভান্স ডিভোটি, তারা যদি সামান্য একটু মিস্টেকও করেন কৃষ্ণ তাদেরকে বেশি পানিশমেন্ট দেবেন। তো সেই রকম। তো এইভাবে কৃষ্ণ সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন এবং গোপীরা তাদের বিরহতে কৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তন করছেন এবং এই কীর্তন যেটা করছেন সেটা মহাপ্রভুর অত্যন্ত ফেভারিট, কারণ মহাপ্রভু এখন গোপীভাবে রয়েছেন। আজকের দিনে রথযাত্রা দিনে সেই গোপীভাবে জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছেন। এই দিনে মহাপ্রভুর সব থেকে ভালো সেবা হচ্ছে কেউ যদি শ্রীমদ্ ভাগবতম থেকে গোপী গীত গিয়ে শোনায়। তো সেজন্য আমরা এই সেবাটা করার চেষ্টা করব। মহারাজ প্রতাপরুদ্রকে বৈষ্ণবেরা বলেছিলেন এই সেবাটা করার এবং মহারাজ প্রতাপরুদ্র এটা করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করেন। তো চৈতন্য মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে তিনি ধন্য হয়ে যান। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু এই ভাবে রয়েছেন, তো সেই গোপীদের বিরহ গীতি বা গোপী গীত কীর্তন করার মাধ্যমে তার সেই ভাবকে আরও আমরা বাড়িয়ে দিতে পারি এবং মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। বাট এগেন ডিসক্লেমার, দিস ইজ আ ভেরি এক্সল্টেড টপিক। সে কিছু কিছু বিষয় হয় না যে বাচ্চা ছেলেদের থেকে কিছু কিছু জিনিস দূরে রাখতে হয়, কিছু কিছু জিনিস থাকে যেটা গার্জেনের সাথে বসেই বাচ্চাদেরকে দেখতে হবে বা শুনতে হবে। হ্যাঁ, সেটা একা একা শোনা যাবে না। তো সেই রকম বিষয় হচ্ছে 10th ক্যান্টো, রাসলীলা, গোপী গীত, হ্যাঁ, তারপর গোবিন্দ লীলামৃত, গীত গোবিন্দ ইত্যাদি, এগুলো সুপারভিশনের দরকার। তো আমাদের শিল প্রভুপাদ এবং তাদের ওয়ান্ডারফুল ডিসাইপলস, তারা যেভাবে গুরু পরম্পরার ধারাতে আচার্যরা যেভাবে বলেছেন, যেভাবে বুঝতে বলেছেন, যাতে আমাদের মন অন্যদিকে কোনোভাবে দূষিত না হয়, এইগুলোকে আমরা অন্যভাবে না দেখি, তো সেই রকমভাবে আমাদের এটার উপর মেডিটেট করা উচিত। অ্যান্ড একটা জিনিস ভাবা উচিত যে আমার থেকে এর লেভেল অনেক দূরে, কিন্তু আমি জাস্ট এটা বলছি চৈতন্য মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য। প্রতাপরুদ্র মহারাজ যেভাবে করেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করে আমার শুধু এইটুকু ইচ্ছা যেন চৈতন্য মহাপ্রভু খুশি হন। ঠিক আছে? তো এটা আমরা যেহেতু আগেও আলোচনা করেছি, সেটা সমস্যা নেই অতটা, সেজন্য আমরা এটা ডিসকাস করতে পারি। তো প্রথমে আমরা কুইকলি ট্রান্সলেশনগুলো পড়বো, দেন উই উইল সিং। তো বলছে, জয়তি অধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শশ্বদত্র হি দয়িত দৃশ্যতাম দীক্ষু তাবকাস্ত্বয়ি ধিতাশবাস্তম বিচিন্বতে। তো গোপীরা বললেন যে কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ, তুমি ব্রজে জন্মগ্রহণ করে ব্রজের মহিমা বাড়িয়ে দিয়েছ। তুমি এখানে জন্মেছো বলে লক্ষ্মী দেবীর কৃপা সবসময় ব্রজের উপর আছে, আর আমরা তোমার অনুগত দাসী, আমরা জীবন ধারণ করছি তোমার জন্য।
তোমাকে খুঁজছি সর্বদা, আমাদেরকে ছেড়ে যেও না, আমাদেরকে দর্শন দান করো। তুমি যে হঠাৎ অন্তর্হিত হয়ে গেলে, সেই বিরহে আমরা থাকতে পারছি না। তো এই বিরহটা কন্টিনিউয়াস হয়েছিল যখন, এটা তো এক মোমেন্ট চলে গেছিলেন কৃষ্ণ, তারপর রাসলীলার পর আবার ফিরে এসেছিলেন, এবং গোপীরা অত্যন্ত আনন্দিত হয়। গোপী গীত গাওয়ার পরে কৃষ্ণ ফিরে আসেন, আবার ইউনিয়ন হয়েছিল। হ্যাঁ, তাসাম আবির্ভূত শৌরী স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরস্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। তো কৃষ্ণ পীতাম্বরধারী, গলায় বনফুলের মালা পরে আবার গোপীদের সামনে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এই গোপী গীতে যা বলা হচ্ছে বিরহ, সেটা প্রায় 100 বছর ছিলেন গোপীরা, এবং মহাপ্রভুও সেই রকম বিরহে সবসময় থাকতেন। এবং যেন রথযাত্রার সময় আবার সেই গোপীদের সাথে কৃষ্ণের মিলন হচ্ছে। তো বলা হচ্ছে যে, হে সুরতনাথ কৃষ্ণ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকশিত কমল গর্ভের সৌন্দর্যকে অতিক্রম করে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে, সেই দাসীদের তুমি বধ করেছ। সুরতনাথ তে অশুল্ক দাসিকা বরদা নিঘ্নত নেহা কিম্বদা। তো বলছে, আমরা তোমার অশুল্ক দাসী, আমরা তোমার দাসী, কিন্তু কোনো বেতন নিই না, শুধু এইটুকু বেতন দাও আমাদেরকে যে তোমার দর্শন দাও। ভাবা যায়, অশুল্ক দাসী কেউ হতে পারে, মানে পুরো জীবনটাকে সমর্পণ করে দেওয়া, কারুর চরণে নছাওয়ার করে দেওয়া, উইদাউট আস্কিং ফর এনিথিং, কোনো বেতন ছাড়া কেউ করবে এই জগতে? বা আমরা করতে পারবো? আমরা যদি ভাবো আমরাও তো ভক্ত হয়েছি, আমরাও তো কৃষ্ণের জন্য সমর্পিত, আমাদের মধ্যে সমর্পণের স নাই। গোপীদের সব কিছু কৃষ্ণের জন্যে। হ্যাঁ, পতিসুতান বয়া ভাতৃবান্ধবান অতি বিলঙ্গতে অচ্যুতাগতা। কৃষ্ণ যখন একটা বাঁশি বাজান, তারা বাড়ি থেকে বেরিয়ে যান। রাত্রেবেলা রাত 12টার সময় হলো বেরিয়ে যাবেন। আমরা হলো 10 বার ভাববো বেরিয়ে গেলে কি হবে, তারপরে কি হবে, তারপরে আমি যখন বাড়িতে আসবো কি কেলেঙ্কারি হবে, লোকজন আমাকে দুটো কথা শোনাবে, আমার স্বামী আমার সবার সামনে অপমান করবে, ঘর থেকে বের করে দিবে, আমার সোসাইটি প্রেস্টিজ। আর গোপীরা একটা ডাক শোনা মাত্র বেরিয়ে যায়, দুবার ভাবে না যে ফিরে এসে আমাদের কত লাঞ্ছনার সম্মুখীন হতে হবে। কোনোদিন ঘরে ঢুকতে না দিতেও পারে, আমি খেতে নাও পেতে পারি, আমাকে মরে যেতে হতে পারে, নো প্রবলেম, কৃষ্ণ ডেকেছে আমি যাব। দিস ইজ কল্ড সারেন্ডার, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তো সেই কারণে কিছু কিছু এসোটেরিক লীলা রয়েছে, যেটা কৃষ্ণ তাদের গোপীদের সাথে রেসিপ্রোকেট করেন। সেটা দেখে আমরা অন্য কিছু ভাবার আগে গোপীদের যে লেভেলটা, সেটাকে বোঝা উচিত, যে তারা কী লেভেলের সারেন্ডার ডিভোটি। তো বলছেন, হে সুরতনাথ, আমরা তোমার অশুল্ক দাসিকা, আমাদেরকে যে দর্শন না দিয়ে তুমি বধ করছো, সেটা কি বধ করা নয়, আমাদেরকে মার্ডার করে দিচ্ছ তুমি, প্লিজ। তো এভাবে রিকোয়েস্ট করছেন, যে রিকোয়েস্ট করতে পারি, তুমি তো স্বরাট, তোমাকে তো আমরা ফোর্স করতে পারি না, উই ক্যান জাস্ট রিকোয়েস্ট। বিশ্বজলাপয়াদ ব্যাল রাক্ষসাদ বর্ষা মরুতাদ বৈদ্যুতানলাদ। কত বিপদ থেকে রক্ষা করেছ। কালিয়া নাগ যমুনার জলকে বিষ করে দিয়েছিল। ব্যাল রাক্ষসাদ অঘাসুর থেকে রক্ষা করেছ। বর্ষা মরুতাদ তৃণাবর্ত ইন্দ্রের বর্ষা থেকে রক্ষা করেছ। হ্যাঁ, বৃষময়াত্মজাত ব্যোমাসুর অরিষ্টাসুরের থেকে রক্ষা করেছ। তো বারবার তোমার দ্বারা রক্ষিত হয়েছি, কিন্তু এখন তুমি যদি নিজে মারো, তাহলে কে রক্ষা করবে? এতদিন লোকে মারতে এসেছে, তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো, এখন তুমি নিজে যদি হাতে মারবো বলো আমাদের, আমরা কোথায় যাব? তো তারপর কিছু বিভিন্ন গোপীরা বিভিন্ন রকম বলছেন। কিছু গোপী বলছেন যে হে কৃষ্ণ অভিমান করছেন। এই যে অভিমান, এটা এমন নয় যে গোপীদের মনোকামনা পূর্ণ হয়নি সেই জন্য সে রাগ দেখাচ্ছে কৃষ্ণের উপর, নো। সেই জন্য গোপীদের কার্যকলাপ চিন্তার অতীত। তারা অভিমান কেন করছে? এই শ্লোকে অভিমান বলা হচ্ছে। তার অভিমান এই কারণে করেছে যে কৃষ্ণের পছন্দ অভিমান। কৃষ্ণের সবসময় এটা ভালো নয় যে তাকে সিংহাসনে বসিয়ে তাকে পুজো করুক সবাই, তার পায়ে মাথা ঠেকাক। সেটা গোপীরা জানেন যে আমরা অভিমান করলে কৃষ্ণের ভালো লাগে, সেই জন্য করছেন। তাদের কিছু চাওয়া পাওয়া নেই কৃষ্ণের প্রতি। তো বলছেন, নাখালু গোপিকা নন্দন ও ভবা নখিলা দেহিনা মন্তর আত্মদৃক বিখানা সার্থিত বিশ্বগুপ্ত সখা উদয়বান সাত্বতম কুলে। নাখালু গোপিকা বলছে, কৃষ্ণ তুমি এই যে গোপিকার নন্দন হতে পারো না, তুমি যশোদা মায়ের মতো একজন কোমল গোপীর নন্দন হতে পারো না। যশোদা মায়ের হৃদয় এত কোমল, আর তোমার হৃদয় এত কঠোর, তুমি আমাদের দর্শন দিচ্ছ না। তো তুমি গোপিকানন্দন যশোদানন্দন বলো না নিজেকে আজ থেকে। তুমি নিজেকে ওই নামগুলো বলবে যে অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, আমি পরমাত্মা, আমি হচ্ছি অখিল দেহি সাক্ষী উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর
পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষাপর, এইগুলো হচ্ছে তোমার জন্য ভালো টাইটেল, এগুলো ভালো নাম। তুমি যশোদানন্দন, নন্দনন্দন, ব্রজজন মনোহারী, এইসব নামগুলো আর ইউজ করো না তুমি আর। অভিমান, মানে ব্রজের নামগুলো ইউজ করতে বারণ করছে, বলছে তোমার হৃদয় খুব কঠোর। ওই তুমি তো আমাদের জন্য আসোইনি, আমরা কে তোমার? আমরা যে ডাকছি তোমার তো বয়েই যাই তাতে। তুমি তো বিখানা স্বার্থী, তো বিশ্বগুপ্ত তুমি তো ব্রহ্মা ডেকেছো বলে এসেছো, পৃথিবীকে উদ্ধার করার জন্য এসেছো। जयतु देवो देवकी नंदनोऽयं, जयतु जयतु कृष्णो वृष्णिवंश प्रदीप, जयतु मेघ श्यामला कोमलांगो, जयतु पृथ्वी भारनाशो मुकुंद। মুকুন্দমালা স্তোত্রের শ্লোক, যেটা মহাপ্রভু কীর্তন করেছেন জগন্নাথের সামনে। তো আজকের দিনে 4টা স্পেশাল ভার্স মহাপ্রভু কীর্তন করেছেন জগন্নাথের সামনে, যেগুলো আমাদেরও অফার করা উচিত। একটা তো হচ্ছে প্রণাম মন্ত্র, যেটা হচ্ছে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। जयति जननी वासो देवकी जन्मबाधो, जदुवर परिषद स्वेर दोरिभिरश्चन्न धर्मम, स्थिरचर वृजिनग्ना सुष्मिता श्रीमुखेन ব্রজপুরবনিতানম বর্ধয়ন কামদেবম। ঠিক আছে, এবং জয়তু দেব। আর কি ফোর্থ হচ্ছে নাহম বিপ্রো নাচ নরপতির নাপি বৈশ্য না শূদ্র, নাহম বর্ণী নাচ গৃহপতির নো বনস্থো যতির্বা, কিন্তু প্রদা নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। তো এই 4টে শ্লোক খুব ইম্পর্ট্যান্ট আজকের জন্য। চৈতন্য মহাপ্রভু জগন্নাথের সামনে এই 4টে শ্লোক অফার করেছেন। তো এগুলো জাস্ট আমি বলে দেবো উইথ মিনিং, যেটা আমরা অফার করতে পারি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। Okay, let's see. This is 12, chapter 13. তো এখানে বহু সুন্দর সুন্দর লীলা রয়েছে, যে চৈতন্য মহাপ্রভু একটি বিশেষ ঐশ্বর্য প্রকাশ করছেন। সেই ঐশ্বর্য দেখতে পাচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য এবং প্রতাপরুদ্রও দেখতে পাচ্ছেন। এই যে 7 সম্প্রদায়, 14 মাদল ইত্যাদি বাজছে, ত্রিভুবনে কীর্তনের ধ্বনি। লেট মি সি। हाँ, चैतन्य महाप्रभु प्रेयर्स, श्लोक नंबर 71। यस, तो এখানে রয়েছে এই 4টে শ্লোক, ভালো করে দেখে নাও। যারা রথযাত্রাতে অংশগ্রহণ করবে, রথের ধড়িতে তো টান দেবেই, চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে এই 4টে শ্লোক অবশ্যই জগন্নাথ দেবকে অফার করবে প্রত্যেকে। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। অর্থাৎ কৃষ্ণ যিনি ব্রহ্মণ্য দেব, গাভী ব্রাহ্মণদের হিতস্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক কৃষ্ণ স্বরূপ, গোবিন্দ স্বরূপ, সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। ওকে, নেক্সট শ্লোকা মুকুন্দমালা স্তোত্র থেকে। জয়তি জয়তি দেব দেবকী নন্দনোऽসৌ, जयति कृष्णो वृष्णिवंश प्रदीप, जयति मेघ श्यामल कोमलांगो, जयति पृथ्वी भारनाशो मुकुंद। अच्छा, রেফারেন্সের জন্য বলে দিই, লিখে নিতে পারো চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, চ্যাপ্টার নাম্বার 13, শ্লোক নাম্বার 77, 78, 79, 80। ঠিক আছে, আরেকবার বলছি, লিখে নিতে পারো যদি কেউ মিস করে যাও। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা, চ্যাপ্টার 13 বা 13 অধ্যায়, শ্লোক নাম্বার 77 থেকে শুরু করে পরের 4টি, 77, 78, 79, 80। তো কি বলা হচ্ছে? জয়তি দেব দেবকী নন্দনোऽসৌ, জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপা, জয়তি মেঘ শ্যামলা কোমলাঙ্গো, জয়তি পৃথ্বী भारनाशो মুকুন্দা। দেবকী নন্দন কৃষ্ণের জয় হোক, বৃষ্ণি বংশের প্রদীপ কৃষ্ণের জয় হোক, যার কোমল অঙ্গ এবং যার গাত্রবর্ণ মেঘের মতো শ্যামল সেই কৃষ্ণের জয় হোক, এবং পৃথিবীর ভার নাশকারী মুকুন্দের জয় হোক।
जयति जननिवासो देवकी जन्मवादो यदुबर परिषत्स्वैर्दोर्भिरश्चन्न धर्मम् स्थिरचरवृजिनग्ना सुस्मितश्रीमुखेन ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। জয়তি জননিবাসু, সেই জননিবাস প্রভু বলে একজন রয়েছেন, যিনি এখন ভগবানের লীলাতে প্রবেশ করেছেন নিত্যলীলায়। মায়াপুরে একজন পূজারী ছিলেন জননিবাস প্রভু, জননিবাস প্রভু আছেন, পঙ্কজাঙ্গির প্রভু প্রবেশ করেছেন। সো জননিবাস প্রভু, হিজ নেম ইজ কামিং হিয়ার ইন শ্রীমদ্ ভাগবতম। তো জয়তি জননিবাস এটা অ্যাকচুয়ালি কৃষ্ণের নাম, সেজন্য জননিবাস দাস মানে কৃষ্ণের দাস। জননিবাস মানে সমস্ত জগজনের যিনি নিবাস স্থল, তিনি হচ্ছেন জননিবাস, বা সমস্ত জনের মধ্যে যিনি বাস করেন পরমাত্মা রূপে, তিনিও জননিবাস। দেবকী জন্মবাদ, দেবকীর পুত্র রূপে জন্মেছেন তিনি। যদুবর পরিষৎস্বৈর দৌর্ভিরাশ্চন্ন ধর্মম, যদুদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন কৃষ্ণের পার্ষদবৃন্দ। যদুবংশীয় এবং ব্রজবাসীদের দ্বারা সেবিত, তারা ভগবানের নিত্য পার্ষদ। আর স্বৈর দৈর্ঘ্যের আশ্চান্নাদ, নিজের দুই বাহু দিয়ে যিনি অধর্মকে বিনাশ করেছেন, কৃষ্ণ বিভিন্ন অসুরকে দমন করেছেন। স্থিরাচারা বৃজিনা আগ্না সুস্মিতা শ্রীমুখেনা, স্থির হোক চর হোক প্রত্যেকের বৃজিনা বা দুঃখকে নাশ করেছেন কৃষ্ণ তার হাসির দ্বারা। তস্যাবলোকমধিকম কৃপয়াতি ঘোরা, তো তস্য অবলোকম, কৃষ্ণের যে অবলোকন বা কৃষ্ণের যে হাসি, তাপত্রয় পশমনায় নিশিষ্টমক্ষ্ণ, এই ত্রিতাপ ক্লেশকে হরণ করতে পারে কৃষ্ণ তার শুধুমাত্র হাসির দ্বারা। স্থির হোক চর হোক, বৃন্দাবনে গাছেদেরও কষ্ট হয়, হ্যাঁ পর্বতেরও কষ্ট হয়, তো স্থির বলে তাদের ইমোশন নেই এরকম নয়। আর যারা চর বৃন্দাবনবাসী তাদের তো কষ্ট হয়, কষ্ট একটাই, কৃষ্ণের বিরহ। আর কৃষ্ণ এসে যদি তাদের সামনে হাসেন সঙ্গে সঙ্গে সেই বিরহ দূর হয়ে যায়। তো সেই জন্য স্থিরাচারা বৃজিনা আগ্না সুস্মিতা শ্রীমুখেন, সুস্মিত শ্রীমুখের দ্বারা তিনি স্থির চর দুইজনেরই যত দুঃখ সেটাকে বিনাশ করেন। ব্রজপুরা বনিতানাম বর্ধয়ন কামদেবম, ব্রজপুরে যারা বনিতা বা যারা গোপী তাদের কি করেন, তাদের যে কৃষ্ণকে পাবার ইচ্ছা কামনা সেটাকে আরো বর্ধন করেন কৃষ্ণ তার রূপের মাধ্যমে, গুণের মাধ্যমে, তার লীলার মাধ্যমে। তো এটা হচ্ছে কৃষ্ণের সমস্ত লীলা সামারাইজড এই শ্লোকের মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতের একদম দশম স্কন্ধের শেষে রয়েছে। ওকে, অ্যান্ড লাস্ট শ্লোকা হচ্ছে যেখানে একজন কৃষ্ণের দাস রূপে নিজেকে প্রকাশ করেছে। আমি কেউ নয়, আমার কোনো উপাধি নেই, আমার একটাই উপাধি, আমি কৃষ্ণের দাস। নাহম বিপ্রো না চ নরপতির নাপি বৈশ্য না শূদ্র নাহম বর্ণি না চ গৃহপতির নো বনস্থো যতির্বা কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভরতু পদ কমলয়োর্দাস দাসানুদাসঃ। না আমি ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, না আমি ব্রহ্মচারী, না গার্হস্থ, না বানপ্রস্থ, না সন্ন্যাসী। আমি চতুরাশ্রম আর চতুর্বর্ণ এর মধ্যে কোনোটাই নই। আমি কে? নিখিলা পরমানন্দ পূর্ণামৃতাব্ধ কৃষ্ণ, সেই কৃষ্ণের যিনি হচ্ছেন গোপীদের ভর্তা, গোপীদের প্রভু, সেই কৃষ্ণের পদকমলয়োর দাস দাসানুদাস, তার চরণ কমলের দাসের 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 অনুদাস আমি। এটা হচ্ছে আমার একমাত্র পরিচয়। তো দিস আর 4 ইম্পর্টেন্ট প্রেয়ার্স যেটা আমাদের অফার করা উচিত। তো আবার ফিরে আসি আমরা গোপী গীত। সো এখানে বলা হচ্ছে, গোপীরা বলছেন অভিমান করে যে কৃষ্ণ তুমি যশোদানন্দন হতে পারো না, তুমি তো ব্রহ্মার কথা রাখার জন্য এসেছো, আমাদের বলাতে কি এসে যায় তোমার। বিরচিতা ভয়ম বৃষ্ণি দুর্যতে চরণমীযুষাম সংস্মৃতের ভাত করসরোরুহম কান্ত কামদম শিরসি দেহিনা শ্রীকরাগ্রহম। তো এই যে হে ভগবান, তুমি তোমার যে পদ্ম সদৃশ হস্ত মানে লোটাস হ্যান্ড, সেটা লক্ষ্মী দেবীকে করগ্রহণ করেছেন। লক্ষ্মী দেবী তোমার পত্নী, হ্যাঁ, যা সংসারের ভয়ে ভীত তোমার পাদপদ্মের শরণাগতদের অভয় প্রদান করে। বিরচিত অভয়ম বৃষ্ণি ধুরিয়াতে, বৃষ্ণি দুর্দে, আমার বৃষ্ণিদের মধ্যে হে শ্রেষ্ঠ
তুমি অভয় প্রদান করো, চরণম ইয়ুষম সংশ্রিতের ভয়, যারা তোমার চরণ ধরে আছে তাদেরকে অভয় প্রদান করো। समाश्रिता ये पदपल्लव प्लवम महत्पदम पुण्य यशो मुरारी भवाम्बुधिर वत्सापदम परम पदम 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 यद विपदाम न तेषाम। যে ভগবান চরণ রূপ যে নৌকাকে আশ্রয় করে চলে, এই জড়জগৎ বিপদ সংকুল হলেও, এই জড়জগতে পদে পদে বিপদ হলেও সেই বিপদ সংকুল জড়জগৎ ভব অম্বুধি ভবসাগর যেন ক্ষুদ্র হয়ে যায়, গোষ্পদে পরিণত হয়। তো যে হাত দিয়ে তুমি লক্ষ্মী দেবীকে আশীর্বাদ করো, যে পা দিয়ে তুমি সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করো, তো সেই যে করপদ্ম যেটা লক্ষ্মী দেবীকে প্রদান করেছো, আশীর্বাদ করেছো, সেটা দিয়ে আমাদেরকেও এই আশীর্বাদ দাও। আমরা একটাই আশীর্বাদ চাই, যে আমাদের সামনে ফিরে এসো। ব্রজ জনার্দন বীর যোষিতাম নিজ জনস্ময়া ধ্বংসনস্মিত ভজ সখে ভবাত কিঙ্করিষ্মনো জলরুহান নম চারু দর্শয়। তো ব্রজজনের আরতি হন, ব্রজজনের দুঃখ বিনাশকারী হে বীর। যোষিতাম নিজ জনস্ময়াদ ধ্বংসন অস্মিত, হে নারী জাতির বীর পুরুষ, বীর যোষিতাম, ব্রজজনের আরতি হরণকারী হে পুরুষ। তোমার হাস্য হাসি ভক্তগণের গর্ব নাশ করে। যেমন জগন্নাথের গর্ভগঞ্জন লীলা রয়েছে প্রচুর, আমরা জানি। সেই জগৎ শেঠ বলেছেন 1,00,000 টাকা দান করবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লীলা রয়েছেন, যেখানে জগন্নাথ গর্ব নাশ করেছেন। সুদর্শনেরও গর্ব নাশ করেছেন, সুদর্শনের অনেক গর্ব ছিল। তারপর হনুমানকে একে গর্ব নাশ করলেন, সুদর্শনকে বাঁ পাশে বসিয়ে দিলেন। তো তো গোপীদেরও গর্ব নাশ করেছেন, গোপীরা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সরি সরি আমরা মিস্টেক করে ফেলেছি, তোমার অ্যাসোসিয়েশন আমরা একটু গর্বিত হয়ে গেছিলাম। হে সখা, দয়া করে তোমার দাসী রূপে আমাদের গ্রহণ করো আর তোমার দর্শন প্রদান করো। প্রণত দেহি নাম পাপ কর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণি ফনার্পিতম তে পদাম্বুজম কৃণকুচে সুনা কৃন্দিরিচ্ছয়ম। তোমার পাদপদ্মগত শরণাগত সকল প্রাণীদের পাপ বিনাশ করে, সেই পদদ্বয়ে তৃণচর গাভীর অনুগমন করে লক্ষ্মীদেবীর নিবাস। তুমি একবার কালী ও নাগের ফনায় সেই পদদ্বয় স্থাপন করেছিলে। তো কেউ কৃষ্ণের চরণ কমলকে বন্দনা করছে, সেটার উপর মেডিটেট করেছে কোনো গোপী, যে কালিয়ার উপরে দিয়েছ, সেটা দিয়ে তুমি গোচারণ করতে যাও। সে দয়া করে সেই পদদ্বয় আমাদের স্তনদেশে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো। এটা মানে কি? এই জন্য কিছু কিছু জায়গা একটু এসোটেরিক, যেটা আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, যেটা কেন বলছে, এরকম কেন বলছে। তো বিষয় হচ্ছে যে গোপীদের প্রেম এতই গভীর যে কৃষ্ণ যে চলছেন ব্রজের পথে, সেখানে তৃণ ধুলি কাঁকর সেগুলো যে কৃষ্ণের পায়ে লাগছে, সেটাতে এত ব্যথিত হচ্ছে তাদের হৃদয় যে এই কথাটা চিন্তা করলে তারা মূর্ছিত হয়ে পড়ে যায়। প্রথম কথা, এটা কি আমাদের হয়? আমাদের হয় না, তাহলে আমরা বুঝতে পারবো না গোপীদের ব্যাপার। তো যখন যশোদা মা কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ তুমি জুতো পরে যাও, কৃষ্ণ বলছেন যে আমার 9,00,000 গাভীর জন্য 36,00,000 জুতোর ব্যবস্থা করো, তারপর আমি জুতো পরবো। তো কৃষ্ণ তো জুতো পরে যাবেন না। তো গাভীরা যখন দেখলেন কৃষ্ণ আমাদের জন্য এত বড় আত্মত্যাগ করেছেন, গাভীরা কি করলেন, বৃন্দাবনে চলে চলে সমস্ত বালি কাঁকর নুড়ি ভেঙে দিলেন, দিয়ে একদম ডাস্টে পরিণত করলেন। সেজন্য ব্রজধূলি অন্য জায়গার সমস্ত ধুলি থেকে আলাদা। ব্রজধূলি একদম পাউডারের মতো, ট্যালকাম পাউডারের মতো ফাইন, কারণ সেটা বৃন্দাবনে গাভীরা করেছেন কৃষ্ণের প্রতি সেবা। তো যাই হোক, তবুও তার মধ্যে যদি কিছু বালি কাঁকর থাকে, বা না থাকলেও সেটার আশঙ্কায় যে যদি থাকে, যদি কৃষ্ণের পায়ে লাগে তাহলে কি হবে। তো সেই জন্য গোপীরা চিন্তা করছেন আমি কি করতে পারি। তো দেহের সব থেকে যেটা কোমল অঙ্গ, সেইটার উপর যদি কৃষ্ণ চলতে পারতেন তো ভালো হতো। এইটা হচ্ছে আত্মত্যাগ। মানে গোপীরা বলতে চাইছেন যে আমি শুয়ে থাকবো, আমার উপর পা দিয়ে দিয়ে তুমি চলো, দিয়ে এক চলা হয়ে যাবে, দিয়ে আবার আমি শুয়ে যাব, তবে আবার আবার আমার উপর পা দিয়ে চলো, তাহলে আমার স্যাটিসফাইড হবে যে তোমার পায়ে লাগছে না। দিস ইজ দ্য ভাব। এইটাকে অন্য কোনো কিছু ভাবার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো যাদের এই ডিপার আন্ডারস্ট্যান্ডিংগুলো নেই, এবং যারা গোপীদের সম্পর্কে বোঝে কম, সেই জন্য তাদেরকে পড়তে বারণ করা হয়েছে। আদারওয়াইজ তাদের যে কি লেভেলের তারা কৃষ্ণকে ভালোবাসেন এবং কৃষ্ণের প্রতি কীরকম সমর্পণ, সেটা বোঝা খুবই ডিফিকাল্ট আমাদের পক্ষে। মধুরয়া গিরা বলগু বাকিয়া বুধ মনোজ্ঞয়া পুষ্করেক্ষণা বিধিকারী রিমা বীর মুহ্যতির অধর সিধুনা পায়ে যশপনা। হে পদ্মলোচন, তোমার সমুদ্র কণ্ঠস্বর, এই কৃষ্ণের কণ্ঠস্বর নিয়ে একজন মেডিটেট করছে যে কত সুন্দর কৃষ্ণের গলা, ভয়েস, সেটা সবাইকে আকর্ষণ করে। আর যখনই মনে পড়েছে তুমি আগে আমাদের সাথে যা যা কথা বলেছো, তো আমাদের সেটা খারাপ লাগছে। তো আমরা তোমার দাসী, তোমার অধরামৃতের দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করো। আমরা আবার তোমার থেকে শুনতে চাই কথা। তুমি আবার বাঁশি বাজাও, বাঁশির মাধ্যমে সেই অধরামৃত ডিস্ট্রিবিউট হয়,
সমস্ত বৃন্দাবনে সেটা আমরা আবার শুনতে চাই। অ্যান্ড দিস ইজ দ্য শ্লোক। এই যে পরপর 8টা শ্লোক গাওয়ার পরে 9 নম্বর শ্লোক যখন গাইছেন প্রতাপরুদ্র মহারাজ, তখন চৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরছেন। সো দিস ইজ আ ভেরি স্পেশাল শ্লোক ইন গোপী গীত, কারণ এই শ্লোকের সময় চৈতন্য মহাপ্রভু জড়িয়ে ধরেছেন মহারাজ প্রতাপরুদ্রকে। কেন? কারণ হচ্ছে গোটা গোপী গীতটাই মহাপ্রভুর অত্যন্ত সুন্দর লাগছে, কারণ তিনি গোপী ভাবে রয়েছেন। কিন্তু বিশেষ করে 9 নম্বর শ্লোকে কার কথা বলা হচ্ছে? প্রচারকের কথা বলা হচ্ছে, যিনি কৃষ্ণ ভক্তি প্রচার করছেন। আর মহাপ্রভুর হৃদয় হচ্ছে প্রচার। তো গোপী গীত অবশ্যই ভালো, তার মধ্যে আবার প্রচারের কথা হচ্ছে, সেই জন্য মহাপ্রভু আর এক্সট্যাসি সামলাতে পারেননি, সামনে যে আছে তাকে আলিঙ্গন করেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুপি গৃণন্তি যে ভূরিদা জানা। কৃষ্ণের কথামৃত হচ্ছে আমাদের যে জ্বলে পুড়ে থাকা জীবন, সংসার দাবানল, সেইখানে যেন একটা সুন্দর বর্ষা মতো অমৃত সিঞ্চন করছে। এটা শ্রবণ করলে মঙ্গল হয়, এবং এইটা যে ডেলিভার করো অন্যদেরকে, কৃষ্ণের কথামৃত শুনিয়ে তাদের যে ভবতাপ সংহার করে, সে হচ্ছে সব থেকে বড় ভূরিদা জনা। তার থেকে বড় ম্যাগনানিমাস পার্সোনালিটি, তার থেকে বড় দানি আর কেউ নেই। এই বলে চৈতন্য মহাপ্রভু তিনি প্রতাপরুদ্র মহারাজকে জড়িয়ে ধরলেন। তারপর কি বলা হচ্ছে? প্রহসিতাম প্রিয় প্রেম বীক্ষণম বিহরণম চ তে ধ্যান মঙ্গলম রহসি সংবিদো ইয়া হৃদি স্পৃশ কুহক নো মন শোভয়ন্তি। তো তোমার হাস্য এবং তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, এবং তা আমাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে হে কপট, তা আমাদের মনকে ক্ষুব্ধ করে। তো বলছে তোমার হাসি, তোমার সাথে মধুরভাবে কাটানোর সময় যা যা অন্তরঙ্গ লীলা আমরা কাটিয়েছি, এগুলো এখন মনে পড়লে ভালোও লাগছে, আবার কষ্টও হচ্ছে যে সেই তুমি আমাদেরকে ছেড়ে এখন চলে গেছো কোথায়, আবার তোমাকে ফিরে পাবো কিনা জানি না। তো হে কপট, এরকম কপটতা করছো কেন আমাদের সাথে? আমাদের সামনে এসো। সেটা আমাদের মনকে অনেক ক্ষুব্ধ করছে, আমরা ব্যথিত হচ্ছি তোমার সে আগের কথাগুলি ভেবে। ওকে, জাস্ট গিভ মি আ মিনিট, কাম ব্যাক। ওকে, ইয়েস। তো গোপীরা বলছেন যে সেগুলো যখন মনে পড়ছে আমাদের হৃদয় ব্যথিত হচ্ছে। চলসি যদ ব্রজান চারয়ন পশুন নলিন সুন্দরম নাথ তে পদম শিলাতৃণাঙ্কুরে শীদাতীতিনা কলিলতাম মন কান্ত গচ্ছতি। হে নাথ, হে কান্ত, তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে, মানে গোচারণ ত্যাগ করে, গোষ্ঠ ত্যাগ মানে মানে গোয়াল ত্যাগ করে গোচারণে গমন করো, তখন কমলের চেয়েও মনোহর তোমার পাদদ্বয় তীক্ষ্ণ শস্যের শীষ রুক্ষ তৃণ অঙ্কুরে ক্লিষ্ট হতে পারে। এই ভাবনায় আমাদের মন বিচলিত থাকে, যেটা আমরা আলোচনা করেছিলাম একটু আগে। দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি, মানে মুখকমল পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। দিন পরীক্ষায় নীলকুন্তলের বনরুহাননম বিবৃতাবতম ঘনরজস্বলম দর্শয়ন মুহুর মনসি ন স্মরম বীরযশসী। তো দিনের শেষে গোচারণ করে তুমি যখন রিটার্ন করো, এরপর হচ্ছে গোপীদের টাইম শুরু হলো। গোটা দিন গোপদের টাইম, কৃষ্ণের সখারা কৃষ্ণকে পাবে। আর দিন যখন শেষ হয়ে যাবে, তারপর গোপীরা, বাৎসল্য গোপীরা এবং যারা মাধুর্য গোপী, তারা সবাই কৃষ্ণের জন্য অপেক্ষা করে যে কৃষ্ণ গোচারণ থেকে ফিরবেন, কৃষ্ণকে দেখব। তো কৃষ্ণ সেই ধূলি ধূসরিত শরীর তারা দেখছেন,
এবং সেটা স্মৃতির বেদনা উৎপন্ন করছে কেন? কারণ সেই তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। এখন প্রণত কামদাম পদ্মজার্চিতম ধরণী মণ্ডনম ধ্যেয়মাপতি চরণ পঙ্কজম সন্তমঞ্চতে রমন নাস্ত্বনে স্বর্পয়াধিহন। ব্রহ্মার দ্বারা আরাধিত তোমার পাদপদ্ম সকল প্রণত জনের আকাঙ্ক্ষা পূরণকারী, পৃথিবীর ভূষণ রূপ পরম সুখদায়ক, তারা আপৎকালে ধ্যানের যথার্থ বিষয়। হে রমন, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে অর্পণ করো। তো আবার শ্রীকৃষ্ণের পাদপদ্মের মহিমা কীর্তন করা হচ্ছে, যে ব্রহ্মাজিও এই পাদপদ্ম সেটার মহিমা কীর্তন করেন। আমাদের স্তনে অর্পণ করো যাতে তোমার কোনো কষ্ট না হয়। এতদিন সারাদিন চলেছ, সেটাতে যদি তোমার পায়ে ব্যথা আছে, সেই ব্যথাটা যাতে প্রশমিত হয়, সেটার জন্য আমরা যা করতে পারি করব। মানে গোপীদের কথা হচ্ছে, আমার দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কৃষ্ণের সেবায় লাগানো যায় তাহলে ভালো হয়। ঠিক আছে, মানে কেউ যদি বলে তাদেরকে তাদের বডি থেকে চামড়া তুলে দিয়ে, হ্যাঁ, অজ্ঞান না করে সেটা দিয়ে জুতো বানিয়ে দিলে কৃষ্ণের চলতে সুবিধা হবে, তো গোপীদের কিছু অসুবিধা নেই, এটা বক্তব্য আর কি। তো সেটা বুঝতে হবে তাদের লেভেলটা কি। সুরতবর্ধনম শোকনাশনম স্বরিতবেনুনা সুষ্ঠুচুম্বিতম ইতর রাগ বিস্মরণাম নিনাম বিতর বীরনস তে ধরামৃতম। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো। সেই অমৃত মানুষের জন্য অন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিতে বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। তো এই যে গোপীদের কৃষ্ণপতি প্রেম, এটা একটা সুন্দর স্টোরি রয়েছে, যে কৃষ্ণ নারদমুনিকে বলছেন যে তুমি যাও, মানে নারদমুনি জানতে চাইছেন যে কে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো কৃষ্ণ বললেন, তুমি গিয়ে বলো যে কৃষ্ণের মাথায় ব্যথা, যে চরণ ধুলি দিয়ে কোনো ভক্তের চরণ ধুলি লাগালে ঠিক হবে। তো নারদমুনি সবার কাছে যাচ্ছেন, বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে, কেউ দিতে রাজি নয়। সবাই বলছে, বাবারি আমার চরণ ধুলি কৃষ্ণের মাথায় কোনোদিন লাগানো যাবে না, আমাকে নরকে যেতে হবে তার জন্য। তারপর ফিরে এলেন খালি হাতে। তো কৃষ্ণ বললেন নারদমুনিকে, যা এবার গোপীদের কাছে যাও বৃন্দাবনে। তো গোপীদের কাছে তিনি যখন গেলেন, তখন দেখা যাচ্ছে গোপীরা তো কেউ কেউ শুনে মূর্ছিত হয়ে গেলেন যে কৃষ্ণের কিছু হয়ে গেছে, কৃষ্ণের মাথায় ব্যথা। তো তারপর তারা সবাই মিলে একত্রিত হয়ে এক বস্তা চরণধুলি কালেক্ট করে নারদমুনিকে দিয়ে বলেন, শিগগিরই যাও কৃষ্ণের মাথায় লাগাও। তো নারদমুনি বললেন, ওয়েট আ সেকেন্ড, তোমাদের কোনো ভয় নেই যে কি হবে এটা? বলছে, কি হবে না হবে পরে ভাববে, যাও, কৃষ্ণ কষ্ট পাচ্ছে, তোমার সাথে কথা বলবো না, কৃষ্ণ আগে ঠিক হবে। তো বলছে, না না, তো বলো না, অসুবিধা নেই। তো বলছে যে কৃষ্ণের যদি এক মোমেন্ট ভালো থাকার জন্য আমাদের কোটি বছর সবসময় নরকেই থেকে যেতে হয়, তাতেও আমাদের অসুবিধা নেই। আমাদেরকে কড়াইয়ে ভাজা হোক 10,000 বছর ধরে, 1 কোটি বছর ধরে, আর তার বিনিময়ে যদি বলে কৃষ্ণ 1 সেকেন্ডের জন্য ভালো থাকবে, তো আমি এটা করছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। তো এই লেভেলে যখন আমরা উঠে যেতে পারবো, যেটা কোনো দিনে সম্ভব নয়, তখন আমাদের অধিকার আছে গোপীদেরকে জাজ করার, যে গোপীরা কেন এটা বলছে, কেন ওটা বলছে, গোপীদের সাথে কৃষ্ণ কেন এটা করছে। এই কেনগুলোর পিছনে যে অধিকারটা দরকার, সেইটা আমরা কল্পনা করতে পারবো না। তো এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের অধরামৃতের জন্য প্রার্থনা করেছেন। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, কৃষ্ণের অধরটা বাঁশির মধ্যে লাগানো হয় আর দিয়ে বাতাস দেয়, তো সেটা কৃষ্ণ অধরামৃত, চার সমস্ত বৃন্দাবনে সেটা বিতরণ করা হয়। হ্যাঁ, তো এই সম্বন্ধে রূপ গোস্বামী একটা ভার্স লিখেছেন, এবং ভক্তিবিনোদ ঠাকুর সং লিখেছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, হ্যাঁ, তবে মোর কথা রাখো, যেও নাকো যেও নাকো। কেশি ঘাটে, কেশি ঘাটে কৃষ্ণ যে বাঁশি বাজাচ্ছে গোবিন্দ, সেই কৃষ্ণের দর্শন নিতে বারণ করেছেন। রূপ গোস্বামী এটা ব্যঙ্গাত্মক, যে ও সংসারী, শোনো, যদি তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালোবাসো, তাহলে তুমি মোটেই কেশি ঘাটে, যমুনার তীরে, সেখানে যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে তাকে ভুল করেও দেখে নিও না। তাহলে কি হবে? তোমার সংসার সব ঘুচে যাবে। তো ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে লিখছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। মানে বন্ধু বান্ধবদের সঙ্গে রঙ্গ পরিহাস করতে যদি ভালো লাগে, যদি এটার অভিলাষ থাকে, তাহলে কি করতে হবে?
তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। তবে মোর কথা রাখো, যেও না কো, যেও না কো। মথুরায় কেশী তীর্থ, ঘাটের সকাশ। মথুরায় কেশী তীর্থ, ঘাটের সকাশ। থাকে অভিলাষ, থাকে অভিলাষ। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। তারপর কি বলছেন, সেখানে কি গেলে কি হবে, কি সমস্যা হবে? গোবিন্দ বিগ্রহ ধরি, তথায় আছেন হরি। গোবিন্দ বিগ্রহ ধরি, তথায় আছেন হরি। নয়নে বঙ্কিম দৃষ্টি, নয়নে বঙ্কিম দৃষ্টি, মুখে মন্দহাস। নয়নে বঙ্কিম দৃষ্টি, মুখে মন্দহাস। থাকে অভিলাষ, থাকে অভিলাষ। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। কি বা ত্রিভঙ্গম থাম, বর্ণ সমুজ্জ্বল শ্যাম। কি বা ত্রিভঙ্গম থাম, বর্ণ সমুজ্জ্বল শ্যাম। নব কিশলয় শোভা, শ্রীঅঙ্গে প্রকাশ। নব কিশলয় শোভা, শ্রীঅঙ্গে প্রকাশ। থাকে অভিলাষ, থাকে অভিলাষ। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। তো বলা হচ্ছে সেইখানে গোবিন্দ বিগ্রহ ধরে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ স্বয়ং, তথায় আছেন হরি। নয়নে বঙ্কিম দৃষ্টি, তুমি যদি যাও তোমার দিকে এরকম বাঁকা দৃষ্টিতে তাকাবে, তির্যক নয়নে। আর মুখে মন্দ হাসি, সেটা আমরা যেটা দেখলাম, স্থিরাচার বৃজি নাকনা সুস্মিতা শ্রী মুখে না, সে হাসি দেখলে তুমি সব ভুলে যাবে এই জগতের। তাই খবরদার, ভুল করেও মথুরায় কেশী ঘাটে গিয়ে গোবিন্দ বিগ্রহকে দেখে নিও না, তাহলে তোমার যা সর্বনাশ হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। রূপ গোস্বামী ব্যঙ্গাত্মক ছলে লিখছেন। অনেক সময় এই ব্যঙ্গটা একটা ভালো পিচিং। তুমি একজনকে বলো, এই ভক্তি কর রে, কর রে, এই দুমালা কর রে, চার মালা কর রে, কিছু দেয়া করবো করবো। একদিন দুম করে গিয়ে তাকে বলতে হবে, শোন, তুই আজ করিস না ভক্তি, খবরদার যদি ভক্তি করিস একদম হাত দিবি না মালাতে। সে ভয় পেয়ে যাবে, কি হলো, এই এতদিন তো আমাকে বলতো যে ভক্তি করতে, আজকে কি হলো, হঠাৎ এরকম বলছে কেন? বলছে না না, একদম করিস না। তাহলে তখন সে অবাক হয়ে নিজেই ভয়ে ভয়ে করতে আরম্ভ করবে। যখন কেউ বলে, বলার লোক থাকে যে কর রে কর রে, তখন না সে দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝে না, একটা কথা আছে সেই রকম। যখন কেউ উল্টোটা বলবে, তখন তার মাথায় মনে পড়বে, ই আমাকে এরকম বলছে, তখন সে সিরিয়াস হয়ে যায়। এটা একটা প্রিচিং ট্রিক। তো বলছে সেখানে ত্রিভঙ্গ ললিত বিগ্রহ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন নব কিশলয় মূর্তি নিয়ে। আর কি করেছেন তিনি? তিনি বাঁশি বাজাচ্ছেন। অধরে বংশীটি তার, অনর্থের মূলাধার। অধরে বংশীটি তার, অনর্থের মূলাধার। শিখি চূড়া কেও ভাই, শিখি চূড়া কেও ভাই,
করোনা বিশ্বাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। তো বলছে সে গোবিন্দ বিগ্রহের অধরে বংশী বাঁশি বাজাচ্ছে। তার যে অধরামৃতের কথা এত হচ্ছে সেটা কেশি ঘাটে বিতরণ করে গোবিন্দ, বাঁশি বাজাচ্ছে। আর বলছে ওই বংশীটাই হচ্ছে যত নষ্টের গোড়া, অনর্থের মূলাধার। জেনারেলি অনর্থ কি বলা হয়? কৃষ্ণের প্রতি কেউ যদি আকর্ষিত না হয়, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, যেগুলো অনর্থ। এখানে রূপক গোস্বামী ব্যঙ্গাত্মক, সেই জন্য বলছেন ওই বংশীটা হচ্ছে যত অনর্থের মূল। তুমি ভালো ছিলে, তুমি জড়জগতে ফেসেছিলে, তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মেতেছিলে, তুমি কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য নিয়ে ভালো ছিলে, আর ওই অনর্থটা হচ্ছে যত মূলাধার, ওই বাঁশিটা হচ্ছে অনর্থের মূলাধার। তো এইভাবে তিনি ব্যঙ্গ করেছেন। আর বলছে যে যদি তো বলছে যে যদি ভুল করে ওই দিক দিয়ে পেরোতেও হয়, ওই বাঁশির আওয়াজটা থেকে কিন্তু সাবধান থাকবে, কান ফান বন্ধ করে দেবে, বাঁশির আওয়াজ যেন কানে না ঢুকে। ঠিক আছে? তাতেও যে তুমি পার পেয়ে যাবে তা না, এমন ডেঞ্জারাস জিনিস, এমন সেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, তুমি যেদিকেই যাও তুমি অ্যাফেক্টেড হবে। তবে যে কানও বন্ধ করতে হবে, চোখও বন্ধ করতে হবে। কিভাবে? চোখ দিয়ে ভুল করে ওই শিখি পুচ্ছকে দেখে নিও না, ময়ূরপঙ্খ যে আছে কৃষ্ণের মাথায় সেটাকে ভুল করে দেখে নিও না। তো কানে বাঁশি শুনবে না আর চোখ দিয়ে শিখি পিচ্ছ দেখবে না, এই দুটোর একটা যদি দেখেছো তাহলে তোমার গেল, ব্যাস, আর তোমাকে কেউ বাঁচানো যাবে না। তো শিখি চূড়া কেউ ভাই করো না বিশ্বাস, ওইটাও কিন্তু ইকুয়ালি ডেঞ্জারাস। আর কি বলছেন? সে মূর্তি নয়নে হেরে, কেহ নাহি ঘরে ফিরে। সে মূর্তি নয়নে হেরে, কেহ নাহি ঘরে ফিরে। সংসারী গৃহীর যে গো, সংসারী গৃহীর যে গো, হয় সর্বনাশ। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। তো বলছে সেই মূর্তি যে একবার দেখে নেয় সে বলছে আর ঘরে ফিরে না। তাই খুব সাবধান বন্ধু, ওইটা যদি একবার দেখে নাও তাহলে কিন্তু আর ঘরে ফিরতে পারবে কি না সেটা আমি জানি না। আর ভক্তিবিনোদ ঠাকুর বলে আমি তো ওরকম পাগল তো হয়ে গেছি। অন্য একটা গানে কি বলছেন? আমি যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখিয়াজ। তারপরে কি বলছেন? আমি ঘরে না যাইম বনে প্রবেশিব সে লীলা সুখের তরে। তো বলছে আমি তো দেখে নিয়েছি ওইটা, সেজন্য আমি আর ঠিক করে নিয়েছি আমি আর ঘরে ফিরবো না, আমি বনে প্রবেশ করব। কিন্তু বন্ধু তোমার এখনো সময় আছে, তুমি জড়জগতে আরো কোটি কোটি জন্ম থাকতে পারো। আমার তো হয়ে গেছে, কিছু করার নাই, আমার যা সর্বনাশ হয়ে গেছে। কিন্তু তুমি চাইলে এখনো কোটি কোটি বছর কিন্তু চাইলেই থাকতে পারো। তাই দয়া করে তোমার কাছে রিকোয়েস্ট, এই সর্বনাশটা করে নিও না নিজের। তাই আপনাদেরকেও বলছি যে কেউ দয়া করে রথযাত্রায় বেরিয়ে একটু জগন্নাথের দর্শন আর রথের দড়ি ভুল করেও টেনে নেবেন না, তাহলে যা সর্বনাশ হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এই সেম জিনিস, সেম জগন্নাথ আজকে বেরোবে, সেম গোপীভাবে থাকবে। হুম। আর চৈতন্য মহাপ্রভু রথাগ্রে ডান্স করছেন, তো সেই জন্য ইট ইজ অলসো ইকুয়ালি ডেঞ্জারাস। তো খুব সুন্দর এরকমভাবে আমাদের আচার্যরা ভেরি বিউটিফুল ভজনের মাধ্যমে এই সমস্ত ভাবকে প্রকাশ করছেন। বলছে ঘটিবে বিপদ ভারী যেও না কো হে সংসারী, এত বিপদ ঘটে যাবে তোমার, হে সংসারী তুমি যেও না, মথুরাই কেশি তীর্থ ঘাটেরও সকাশ, ওর কাছাকাছি যেও না। তো ভেরি বিউটিফুল সং। লেটস কন্টিনিউ দিস। তো এখানে বলা হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে কৃষ্ণের অধরামৃত। কৃষ্ণের অধরামৃতের সম্পর্কে কত আচার্যরা কত কি বলছেন। अटति जद भवान अन्निकाननं त्रुटियुगायते त्वामपश्यतां कुटिलकुन्तलं श्रीमुखं च ते जड़ौ दुक्षितं पक्ष्मकृद्दिशम्। সো উই হ্যাভ 4 ভার্সেস, আমরা 4টে এক্সপ্লেন করবো। আমি চেষ্টা করছি শর্ট করার, কিন্তু শর্ট করা যাচ্ছে না, আই এম সরি ফর দ্যাট। তো আমরা 4টে ভার্স আলোচনা করবো অ্যান্ড উইল সিং গোপী গীত, দেন ছুটি। তারপর আপনারা সার্ভ করতে পারেন জগন্নাথ দেবকে ইন রথযাত্রা। রিমেম্বার দোজ 4 ভার্সেস যেগুলো অফার করতে হবে অবশ্যই। দিনের বেলায় তুমি যখন বনে গমন করো তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকালও আমাদের জন্য এক যুগ হয়ে ওঠে, গোপীরা বলছেন। ত্রুটি যুগায়তে, এক ত্রুটি পরিমাণ সময় সেটা যেন যুগের মতো হয়ে যায়। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল আগ্রহ নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট
আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। ব্রহ্মাজিকে গাল দিচ্ছেন গোপীরা যে হে ব্রহ্মা, তোমার মাথায় কিছু নাই নাকি? তুমি কীরকম ক্রিয়েটার? তুমি চোখ সৃষ্টি করেছো, চোখের পাতা সৃষ্টি করেছো, এই চোখের পাতাটার মতো ইউজলেস জিনিস আর কিছু নেই। যখন কৃষ্ণ চোখের সামনে থাকে সেই সময় ব্লিঙ্ক ব্লিঙ্ক করে যাচ্ছে, কত মাইক্রোসেকেন্ড চলে যাচ্ছে আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। আর যখন কৃষ্ণ চোখের সামনে থাকে না সেই সময় চোখ খোলা আছে। তো এরকম সৃষ্টি করতে হতো যে কৃষ্ণ যখন সামনে আছে চোখ সবসময় খোলা, আর কৃষ্ণ যখন নাই চোখ সবসময় বন্ধ। এইটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিসিশন। তা না করে একটা কী করেছে, সবসময় ব্লিঙ্ক ব্লিঙ্ক হয়ে যাচ্ছে চোখে। তো এইভাবে ব্রহ্মাজিকেও তারা ভর্ৎসনা করছেন, কাউকে ছাড়ছেন না। কৃষ্ণকে তো বকছেনই, ব্রহ্মাজিকেও বকছেন। আর এই বকা খেতে ভালো লাগে। গোপীর ভর্ৎসন বেদের স্তুতির থেকেও কৃষ্ণের কাছে প্রিয়। पतिसुतान् वया भातृबान्धवान् अतिविलङ्घ्यते अच्युतागता গতিবিদাস্তবোধ গীত মোহিতা কিতবযোষিতা কস্তজে নিশি। হে অচ্যুত, ভালো করে জানো আমরা কেন এখানে এসেছি। তোমার মতো শট, তুমি ঠকবাজ, তুমি আমাদের বাঁশি বাজিয়ে ডেকে এনেছো মাঝরাতে, দিয়ে এখন তুমি পালাচ্ছ নিজে, তুমি ফিরে এসো। তো সব ভাবের গোপী আছে, কিছু বামা ভাবের গোপী, কিছু দক্ষিণা ভাবের গোপী। কেউ বলছে কৃষ্ণ আমি তোমার অশুল্ক দাসীকে মারতে চাইলে মেরে দাও, একটা রিকোয়েস্ট ছিল প্লিজ যদি একটু দর্শন দিতে, খুব হাম্বলি। যারা বামা ভাবের গোপী তারা বলবে তুমি মোটেই মানে যশোদা মায়ের সন্তান নও, তুমি ঠক, তুমি এরকমভাবে তাকে ভৎসনা করবেন। তো এরকম গোপীদের মধ্যে বিভিন্ন মুড কেন হলো, এটাও ইন্টারেস্টিং যে রাধারানী থেকে এদের সমস্ত সৃষ্টি, রাধারানী সমস্ত গোপীদের উৎস। তো রাধারানী চাইছেন আমি কৃষ্ণকে সব রকম রস আস্বাদন করাবো। তো কখনো কিছু গোপী খুব সারেন্ডারভাবে কৃষ্ণকে অ্যাপ্রোচ করে, কিছু গোপী কৃষ্ণকে বকে, দুটো রসই কৃষ্ণের ভালো লাগে। তো গোপীদের এত বৈচিত্র্যের কারণ হচ্ছে যাতে কৃষ্ণ বিভিন্ন ফ্লেভার আস্বাদন করতে পারে, এবং এটা রাধারানীর কাজ। রাধারানী বিভিন্ন গোপীর মধ্যে বিভিন্ন মুড সেট করেছেন, এবং বিভিন্ন গোপীর মাধ্যমে রাধারানী কৃষ্ণকে প্লিজ করার চেষ্টা করছেন, কারণ তিনি হচ্ছেন প্রধান অন্তরঙ্গা শক্তি। রহস্য সংবিদম হৃচ্ছয়োদয়ম প্রহসিতাননম প্রেম వీక్షణం বিহদুরাশিয় వీక్షধামতে মুহুরতিষ্প্রিয়া মুহ্যতে মনা। তো গোপীরা বলছেন আমরা যখন আগে আমাদের কনভারসেশনগুলো ভাবি, কৃষ্ণের সাথে কি কথা বলেছিলাম, আমাদের হৃদয়ে তোমাকে পাবার অনেক ইচ্ছা হয়। তোমার হাসি মুখ, তোমার প্রেমময় দৃষ্টি, এবং তোমার লক্ষ্মী দেবী যেখানে বিশ্রাম করে, তোমার বক্ষস্থল, এগুলোকে আমরা স্মরণ করি, এবং সেগুলো আমাদের খারাপ লাগছে। এখন তোমাকে পাবার ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে, আমরা বিরহ অগ্নিতে জ্বলছি, সেই অগ্নিটা যেন আরও বেড়ে যাচ্ছে। কৃষ্ণ তাড়াতাড়ি এসো, নাহলে হয়তো আমাদেরকে দেহ ত্যাগ করে দিতে হবে। ব্রজ বনৌকশম ব্যক্তিরঙ্গতে বৃজিন হন্ত্রলম বিশ্বমঙ্গলম ত্যজমনক্ষণস তৎপ্রিহাত্মনম স্বজন হৃদ্রুজাম জন্নিষূদনম। হে প্রিয়, তোমার মঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের জন্য দুঃখ বিনাশক। মানে তুমি ব্রজে আবির্ভূত হয়েছে বলে আমরা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাচ্ছি। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে, দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ে ব্যাধির প্রতিকার করে। তো ভগবানকে দেখতে চাইছেন, বলছে আমাদেরকে ওই ওষুধটা দাও যাতে বেঁচে থাকতে পারি, একটু দর্শন দাও, নাহলে মরে যাবে এবারে। লাস্ট শ্লোকা। যত্তে সুজাত চরণম বুরুহম স্তনেষু ভীতা শनै প্রিয় দধিমহি কর্কশেষু তেনাটবী মটসি তদ্ব্যথতি ন কিম শ্বেত কৃপাদিবির ভ্রমতি ধীর ভবদায়ুষম নহ। তো এই জিনিসটা আবার একই কথা বলছে যে তোমার চরণ কমল চলতে চলতে আহত হবে, এই কথা ভেবে আমাদের হৃদয় ব্যথিত হয়, তো তোমার চরণ কমল আমাদের স্তনে অর্পণ করো। তো এই জিনিসটা আমরা দেখলাম প্রায় 3 জন গোপী বলছেন, কারণ অনেক গোপীরই সেম ভাব থাকতে পারে। এক একটা স্ট্যান্জা বিভিন্ন গোপীদের দ্বারা কীর্তিত হয়েছে, তো কিছু কিছু গোপীদের সেম ভাব থাকতে পারে, সেজন্য কিছু জিনিসের রিপিটেশন ইজ ফাইন। তো বুঝতে পারলাম আমরা যে এটা গোপীরা কীরকম বিরহ অনুভব করেছেন কৃষ্ণের সাথে। উইল সিং দিস। এটা আমরা এইভাবে চিন্তা করব যে প্রতাপরুদ্রের মতো, প্রতাপরুদ্রের পাশে প্রতাপরুদ্র গাইছেন, তার পিছনে পিছনে গাইছি আমরা, আর মহাপ্রভু বিশ্রাম করছেন, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি, আর মহাপ্রভু এটা শুনছেন। এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো একটা খুব সুন্দর এখানে আমাদের বিবিটির পেন্টিং রয়েছে, আমি সেইটা বের করছি যাতে আমাদের মেডিটেট করতে সুবিধা হয় while singing this song. Just give me a minute.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Okay. তো এই ছবিটার কথা বলছি, বিবিটিতে খুব সুন্দর ছবি রয়েছে। প্রতাপরুদ্র মহারাজ সেবা করছেন, চৈতন্য মহাপ্রভুর পদসেবা করেছেন। দুটোকে একসাথে ডিসপ্লে করা একটু। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই যে সংকীর্তন আন্দোলন আর রাসলীলার মধ্যে কোনো ডিফারেন্স নেই। পঞ্চতত্ত্ব সংকীর্তন করছেন আর কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করছেন, এই দুটি অ্যাকচুয়ালি সেম লীলা। আমাদের আচার্যরা এইভাবে শিক্ষা দেন। তো এই সংকীর্তন আন্দোলন অ্যাকচুয়ালি নন ডিফারেন্ট ফ্রম রাসলীলা। আমি চেষ্টা করছি দুটোকে যাতে একসাথে দেখানো যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Okay, all set.
Let's sing this. जयतीतेऽधिकं जन्मना व्रज शयत इन्दिरा शश्वदत्र हि दयितदृश्यता दीक्षुतबकाश त्वयि धृता शवाश विचिन्वते शरदुदाशये साधुजातशान् शरसिजोदरा श्रीमुषादृशा शूरतनाथ ते अशुल्कदाशिका भारदने ज्ञातो नेह किं वद विषजलाप्यया व्यालराक्षसा वरशमारुता वैद्योतानला वृषमयात्मजा विश्वतो भया ऋषभते वयं रक्षितामः न खलु गोपिका नन्दनो भवान् अखिलदेहिनाम् अन्तरात्मदृक् विखनसर्थितो विश्वगुप्तये सखादेवान् सात्वतं कुले विरचिता भयं वृष्णिधूर्यते चरणमीयुषां संश्रितेर्भयम् करसरोरुहं कान्तकामदां शिरसि धीनां श्रीकराग्रहम् व्रजजनार्तिहन् वीरयोषिता निजजनं स्मयाद् धंसनस्मिता भज सखे भव किं
तदेहिनां पापकर्षणम् त्रिनाचरानुगम् श्रीनिकेतनम् फणिफलार्पितं ते पदाम्बुजं कृणकुचे शुनां कृन्दिरीच्छायम् मधुरया गिरा वल्गुवाक्यया बुधामनोज्ञया पुष्करेक्षणा विधिकरीरिमा वीरमुह्यति अधरसिधुना पाययश्वना तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना प्रहसितं प्रिया प्रेमवीक्षणं विहरणं च ते ध्यानमङ्गलम् रहर्षिषं विदो या हृदि स्पृशा कुहकनो मना शोभयन्ति चलसि जद्व्रजा चारयन् पशून् नलिनसुन्दरम् नाथ ते पदम् शीलत्रिनङ्कुरैर्षीदति तिना कलिलतामना कान्तगच्छति दिनपरीक्षये नीलकुन्तले वनरुहां ननं बिभृतावृतं घनरजस्वलं दर्शयन् मुहुः
स्मरं वीरयच्छसि प्रणतकामदं पद्मदार्चितं धरणिमण्डनं ध्येयमापदि चरणपङ्कजं सन्तमञ्चते रमणनस्त्वने स्वर्पायाधिहन् सुरतवर्धनं शोकनाशनं स्मरितवेणूनां सुष्ठुचुम्बितम् इतररागबीष्मारणं नृणां वितरवीरणां ते धरामृतम् अटति यद्भवान् अह्निकाननं त्रुटिजुगायते त्वामपश्यताम् कुटिलकुन्तलं श्रीमुखं च ते जडाउदीक्षताम् पक्ष्मकृद्दृशाम् पतिषुतन्वया भातृबन्धवा अतिविलम्बतेऽन्तम् अच्युतगाताम् गतिविदस्तव गीतमोहिता गीताबजो शिता कास्त्यजिन्निषि रहसि संविदम् ऋच्छयोदयम् प्रहसिताननं प्रेमवीक्षणम् बृहदुरोषियो वीक्षधामते मुहुरतिस्पृहा मुह्यते मनम् व्रजबनोकषां व्यक्तिरङ्गते वृजिनहन्त्रलं विश्वमङ्गलम् त्यज
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. जत्तेषु जातचरणं बुरुहं स्तनेषु भीताशनैः प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसिताद् व्यथतेन किं स्वीत् कुर्पादिभिर्भ्रमति धीर्भवदायुषं नः. हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे. श्री श्री रथ यात्रा महामहोत्सव की जय. चैतन्य महाप्रभु की जय. प्रताप रुद्र महाराज की जय. श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय. श्री जगन्नाथ पुरी धाम की जय. रथ यात्रा अंशग्रहणकारी भक्तवृंद की जय. निताय गौर प्रेमानंदे हरि हरि बोल. সো এটা আমরা কন্টিনিউ করব অ্যান্ড আমরা দেখব কি কি আলোচনা করা আছে চৈতন্য চরিতামৃতে. বাট আজকে আমাদের চেতনা প্রস্তুতি ক্লাস ছিল, তো প্রত্যেকটা ইভেন্টের সময় আমরা যেন এই বিষয়গুলোকে মনে করতে পারি. পাণ্ডু বিজয়ের মাহাত্ম্য কী, কেন জগন্নাথ দুলে দুলে রথে উঠছেন, কেন বলদেবের রথ আগে, তারপর সুভদ্রা মহারানীর রথ, তারপর জগন্নাথের রথ ইত্যাদি বিষয়গুলো, এবং কিভাবে মহাপ্রভু ডান্স করছিলেন জগন্নাথের রথের সামনে. মহাপ্রভুকে দেখতে না পেয়ে জগন্নাথ দেব মাঝে মধ্যে বিচলিত হয়ে পড়ছিলেন. জগন্নাথের রথ থেমে যাচ্ছে, তারপর মহাপ্রভু আবার পেছন থেকে ঠেলছেন, সামনে ডান্স করছেন, মাঝে মধ্যে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, তাকে ধরছেন. আরও একটা জিনিস দেখব আমরা, গতকাল ডিটেলস আলোচনা করব. মহাপ্রভু একটা শ্লোক বলছেন, ইয়া কৌমার হরস এবা হি বরস্তা এবা চৈত্রক্ষপা. তো সেই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু বলছেন যে একজন দুই যুবক আর যুবতীর মধ্যে প্রেম, সেটার কথা বলছেন. যে সেই যুবতী মানে সেই প্রেমিকা প্রেমিককে বলছে যে তুমি সেই প্রেমিক আর আমি সেই প্রেমিকা, আমরা ছোটোবেলা থেকে প্রেম করছি, এখন তুমি আমার হাজব্যান্ড. কিন্তু ছোটোবেলায় যে প্রেমের আস্বাদন করতে পারতাম একটা পার্টিকুলার প্লেসে, রেভা রোদসী বেতসী তরুতলে চেতা সমুৎকণ্ঠাতে, তো সেইটা আজকে ফিল হচ্ছে না, যদিও নায়ক নায়িকা একই আছে. তো সবাই বুঝতে পারছে না এই শ্লোকটা কেন মহাপ্রভু বলছেন. কিন্তু এই শ্লোকটা অ্যাকচুয়ালি রাধারানীর ভাব কুরুক্ষেত্রে, সেটা বর্ণনা করা আছে. এবং রূপ গোস্বামী সেই ভাবটা বুঝেছিলেন, এবং স্বরূপ দামোদর গোস্বামী তো জানেনি, রূপ গোস্বামী বুঝেছিলেন. রূপ গোস্বামী সেইটা অনুযায়ী আরেকটা শ্লোক রচনা করে নিজের ঘরের চালে লুকিয়ে রেখেছিলেন. আর এক সময় মহাপ্রভু এসেছেন যখন হরিদাস ঠাকুরের কাছে, ওইখানে রূপ গোস্বামী থাকতেন. মহাপ্রভু এসেছেন, ওয়েট করছেন, পাইচারি করছেন, রূপ গোস্বামী এখনও আসেননি, স্নান করতে গেছেন. তো ঘরের চাল থেকে সেই শ্লোকটা পেড়ে দেখছেন যে রূপ গোস্বামী যা লিখেছেন সেটা অ্যাকচুয়ালি মহাপ্রভুর মনের কথা. তো তখন রূপ গোস্বামী কী করে এটা বুঝলেন সেটা মহাপ্রভু চিন্তা করছেন. তো স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, আমার মনের কথা রূপ কেমতে জানিলা. তো স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে তোমার কৃপা হয়েছে নিশ্চয়ই, তো সেই কারণে জানতে পারছে. তো এইভাবে আমরা সুন্দরভাবে চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথের উপর মেডিটেট করে এক একটা বিষয় আমরা আমাদের চেতনাকে প্রস্তুত করতে পারি আজকের দিনের জন্য. তো সকলকে অনেক ধন্যবাদ. হরে কৃষ্ণ. এখানে আমরা সমাপ্ত করব আজকে. বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ. अनंत कोटि वैष्णव वृंद की जाय. वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जाय. निताय गौर प्रेमानंदे हरि हरि बोल.